আরে মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, বড় কষ্ট বেদনা লাগে সামান্য দুনিয়াদারি অভাবের জন্যে বা সামান্য দুনিয়া লোভ লালসার জন্যে আজ মুসলমান দাবিদার হয়ে আল্লাহর দ্বীনের বিরোধী হয়ে গেলাম, কোরআনের বিরোধী হয়ে গেলাম, রাসূলের সুন্নাতের বিরোধী হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, তোমাদেরকে তিনটে জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, সুন্নাত রাসূল আমি নবী আমার সুন্নাত, 3 নম্বর হলো আহলে বাইতে আমার পরিবার, আমার বংশধর। এই তিনটেকে মজবুত করে ধরবে। অর্থাৎ আমার সুন্নাত নিতে গেলে আমার আহলে বায়াতদের কাছে যাও, আমার আহলে বায়াতদের কাছে থেকে সুন্নাতটা নাও। আর কোরআন নিতে গেলে আমি নবী আমার সুন্নাতটাকে নাও। সুন্নাত বলতে নবী যেটা করেছে, এই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দেন, কানা খুলুকুল্লাহুল কুরআন, আমার নবী পাকের চরিত্র মোবারকটাই হলো কোরআন। আজ দুনিয়ার লোভ লালসায় পড়ে কিছু মানুষ নবী বংশের সন্তানদের ঘরে ছোট বড় কথা বলতে আজকাল পিছপা হয়নি। বলা তো দূরের কথা, এখন তাদের সম্বন্ধে মিথ্যা মিথ্যা প্রচার করতে পর্যন্ত পিছপা হয়নি। মনে রেখে এটা কোন আশ্চর্যের বিষয় নয়, কেন ইতিহাসের পাতা সাক্ষী দেয় ইমামে আজম নোমান বিন সাবেত বানু হানিফা হুজুরের উপরে মিথ্যা কথা বলে হুজুরকে জেনে পর্যন্ত বন্দী করা হয়েছিল। ইমামে মালিক হুজুরের বিরুদ্ধে মিথ্যা কথা বলে প্রচার করে বন্ধ করা হয়েছিল। কেননা ইনারা হকের পক্ষে ছিল না, এর পক্ষে ছিল, আল্লাহ রাসূলের পক্ষে ছিল। এই জন্য জালিমরা কোনোভাবে ইনাদেরকে রুখতে না পেরে কওমের একদল গাদ্দারদের দ্বারা ইনাদের সম্বন্ধে মিথ্যা প্রচার করিয়ে ইনাদেরকেও জেলে বন্দী করা হয়েছিল। এ যুবক ইতিহাস শুনে দেখলাম, ইতিহাসের পাতা সাক্ষী দিতে লেগেছে আমার নবী পাকের বিরুদ্ধ পর্যন্ত মিথ্যা প্রচার করা হয়েছে। শুধু তাই নয়, মুনাফিকরা আমার নবী পাকের পাক আহলিয়া, যাদের সম্বন্ধে আল্লাহর কোরআনে পবিত্রতার ঘোষণা রয়েছে, সেই আম্মা জান আয়েশা হুজুরের মতো পবিত্র নারীর বিরুদ্ধে এই মুনাফিকরা তহমত পর্যন্ত লাগাতে পিছপা হয়নি। আজকে দিনে একদল মুনাফিক যে নবীর বংশধরদের বিরোধী করবে না, এটা আশ্চর্যের কিছু নয়। কিন্তু দুঃখের বিষয় হলো এটা, কিছু মানুষ দাদা হুজুর, পাঁচ হুজুর এবং নবীকে ভালোবাসে বলে, তারা কেমন ভালোবাসে বুঝে আসে না, এখনো তাদেরকেই আপন মনে করে নেয়, এটা বুঝে আসে না। শুনছেন তো সবাই? মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে না তো? এই না জওয়ান তরুণেরা, আম্মা জানেরা, বোনেরা, চিরস্থায়ী দুনিয়ায় থাকা হবে না, চলে যেতে হবে সবাইকে। তবে মনে রাখেন, আল্লাহ আপনাকে কেন দুনিয়ায় পাঠালো, যে জন্য পাঠালো, ওই কাজটুকু আপনি কতটুকু করতে পারলেন, এর জন্য আপনি কতটুকু তৈরি হয়েছেন, এটা আপনাকে জানতে হবে। আল্লাহ আপনাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছে বুঝার জন্য বলছি। বড় সহজ হবে যদি আপনি আমার নবীর জীবনীটা দেখে, কেননা নবী যা করেছে ওটা আপনার জন্য মডেল, ওইটা আপনাকে করতে হবে। নবী যা নিষেধ করে দিয়েছে ওটা আপনার জন্য মডেল, সেটাকে ছেড়ে দিতে হবে। কেন আল্লাহ খোদ নিজে কোরআনে জানাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠিয়েছে। আমার হাবিব যা করেছে তোমরা মেনে নাও, আমার হাবিব যা নিষেধ করেছে ছেড়েছে তোমরা ছেড়ে দাও। তাই আমাদেরকে দুনিয়া জমিনে কি করতে আল্লাহ পাঠিয়েছে, এটা যদি হাকিকতটা জানতে চান, তাহলে প্রতিটা মানুষকে মুহাম্মদ রাসূলের জীবনী অবশ্যই জানতে হবে, পড়তে হবে, শুনতে হবে। পড়ার সময় নেই,
শোনারও সময় নেই, জানারও সময় নেই, তাহলে জান্নাতে যাবারও সুযোগ নাই। সোজা কথা রে বাবা, আল্লাহ কারো মুখাপেক্ষী নয় যে আব্বাস সিদ্দিকী দাদা হুজুর আওলাদ ওকে জান্নাত না দিলে আমার পাওয়ার কিছু কমে যাবে, এমন ব্যাপার আল্লাহ নয়। শুনছেন না শোনেন না? আব্বাস সিদ্দিকীর কোনো হাইসিয়াত নেই আল্লাহ পাকের কাছে। আল্লাহ তো অনেক দূরের কথা, মুহাম্মদ রাসূলের জুতোর কাছে আমার কোনো মূল্য নেই। তুমি তাহলে কে? তুমি কে? এত মিজাজ, এত গরম, এত বেখিয়াল, এত উদাসীন কেন? পেটের বড় জ্বালা ধরেছে? হ্যাঁ, খাতুনে জান্নাত কি আল্লাহ পাক কিভাবে পরীক্ষা নিয়েছে জানো? মা বোনেরা মন দিয়ে শোনেন, আপনাদের বাচ্চা কি বলছে, আপনাদের ভাই কি বলছি, কথা বন্ধ করে শোনেন। ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবীতে, কি হচ্ছে দেখুন। কারাগারের মধ্যে বন্দী করে এক একটা মুসলিম নারীকে 14 জন 15 জন করে পশুরা রেপ পর্যন্ত করছে। পৃথিবী চুপ চুপ। একটা মুসলমান লিডারের নাম বলুন যে মুসলমানদের জন্য কাঁদে, মুসলমানদের জন্য আওয়াজ করে, পৃথিবীতে বলুন। তোমরা এতিম সন্তান হওয়ার পরও এত কেন লাপালাপি? তোমাদের কি ভয় লাগে না? তোমরা কাদের উপরে নির্ভর করে আছো? কাদের উপরে? যারা তার সৃষ্টিকর্তাকে অপমান করে, যারা তার আল্লাহ রাসূলকে অপমান করে, তারা তোমাদের দরদি হবে, এটা মনে করো। তাহলে তোমাদের পক্ষে আছে কে? বলবে আল্লাহ রয়েছে, আল্লাহর জন্য তোমরা করো কি? করতে যদি নাও পারো, কমসে কম ক্ষতি তো করো না নবীর দিনের। তোমরা তো আল্লাহর নবীর দিনের ক্ষতিকারক হয়ে যাচ্ছ, তোমাদের নিজেদেরই জ্ঞান নেই। বেজার হচ্ছেন রাগ করাতে? আপনাদের করুন কি দৃশ্য আসছে, চোখ যা দেখছে আপনারা দেখতে পাননি। এ চোখ দেখছে আগামী 1.5-2 বছরের মধ্যে আপনাদের উপরে কি করুন দৃশ্য আসছে। আমি জানি না 1.5-2 বছর আজ বাঁচবো কি, 1.5-2 দিন বাঁচবো কি জানি না, 1.5 মিনিট বাঁচবো কি তা আমার জানা নাই। হ্যাঁ, 1.5 মিনিট বাঁচবো কি আমি জানি না। আগামী 1.5 মিনিটের মধ্যে এক্ষুনি মধ্যে আমার মৃত্যু হয়ে যেতে পারে, আমার জানা নাই। কিন্তু আল্লাহ যা দেখাচ্ছে, এই দেখা আমাকে পাগল করে তুলেছে। যারা কি করবে, এদের অবস্থা কি হবে? এরা নিজেদের জন্য এত বেখেয়াল কেন, এত গাফিল কেন? এরা কি মোবাইল গুলো হাতে নিয়ে কি করে? এরা কি একটু খবর দেখে না? বিশ্বে কি হচ্ছে একটু কি দেখছে না? কোথায় কি ঘটছে না কি জানে না? আর যখন আমি তোমাদের এইভাবে বাঁচাবার চেষ্টা করছি, চেষ্টা আমার, বাঁচাবেন কে? কিন্তু তোমারও ইচ্ছা থাকা দরকার, কারণ আল্লাহ বলেছে আমি ওই জাতিকে কখনো পরিবর্তন করব না যারা ইচ্ছা হয় না পরিবর্তন হবার। হ্যাঁ, ইচ্ছা করেছে, হাজারো বাধা এলো, একদিন ওই জাতি কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইচ্ছা তো তোমায় করতে হবে, কিন্তু আমি চেষ্টা যখন করি এ সমাজকে একটু জাগাবো, এ সমাজকে একটু বুঝাবো, তাই আমার আজকে কত দুশ্মন চতুর্দিকে বুঝতে পারছো না? কত রকম বাধা আমাকে নিয়ে হচ্ছে বুঝতে পারছো না? অপরাধটা কি? অপরাধ ওই একটাই, যারা তোমাদেরকে নীরবে হত্যা করতে চাইছে, প্ল্যান তৈরি করছে, তাদের কোন একটা জায়গায় ভয় খাচ্ছে আমি তোমাদেরকে জাগিয়ে না দিই। জাগিয়ে দিলে তারা জানে বদরের ইতিহাস, জাগিয়ে দিলে তারা জানে গরিবের নওয়াজের ইতিহাস, জাগিয়ে দিলে তারা জানে চীনের সেই 30,000 যুবকের ইতিহাস তারা জানে, জাগিয়ে দিলে মুজাদ্দিদ আল-ফিসানির ইতিহাস তারা জানে। তোমরা জানোনি, তারা জানে। তারা জানে যে সমাজ যদি মসজিদকে আবাদ করা শুরু করে, এ সমাজ যদি তাসবিহ পড়া শুরু করে, এ সমাজ যদি সুদ থেকে মুখ ফিরিয়ে নেয়, এ সমাজ যদি লটারি থেকে সরে যায়, এ সমাজ যদি জিনা থেকে সরে যায়, এ সমাজ যদি গান থেকে সরে যায়, এ সমাজ যদি যাত্রা থেকে সরে যায়, এ সমাজের নারীগুলো যদি পর্দা করা শুরু করে, এ সমাজ যদি বন্ধন লোন লিয়া বন্ধ করে দেয়, এ সমাজ যদি নিজের ভাইয়ের বড়ত্ব দেখে হিংসা না করে, এ সমাজ যদি নিজের বাপ মাকে সম্মান করে, এ সমাজ যদি গরিব ভাইয়ের পাশে দাঁড়ায়, এ সমাজ যদি মোস্তফাকের গোলামিটা মেনে নেয়, এ সমাজ পৃথিবীর বুকে এত ক্ষমতা রাখে, পরমাণু বোমা ওপর থেকে পড়বে, এ সমাজ বলবে আল্লাহ যেন না ফাটে, পৃথিবীর কোন শক্তি নেই ওইটাকে ফাটাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী
পৃথিবী আল্লাহ থেকে রসুলের থেকে সরিয়ে গান দিয়েছে, যাত্রা দিয়েছে, জুয়া দিয়েছে, মদ দিয়েছে, তাড়ি দিয়েছে, গেঁজা দিয়েছে, শরাব দিয়েছে, জেনা দিয়েছে, সুদ দিয়েছে, তোমাদেরকে সমাজ ভিক্ষা দিয়েছে। কেন ভিক্ষা খেলে আল্লাহ অপছন্দ করে সমাজ জানে, তোমরা জানো না। আল্লাহ ভিক্ষাকে অপছন্দ করে সমাজ জানে, তোমরা জানো না। আজকে এই সমাজ তোমাদের ঘরে মোহাম্মদ রসুলের থেকে আল্লাহ থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। আর আমরা যখন এসে তোমাদের ঘরে আল্লাহ রসুলের সঙ্গে জুড়তে চাইছি, যারা সরাতে চাইছে তাদের ভয় হচ্ছে। তারা তখন আমাকে দালাল কখনো বলছে, কখনো কি বলে দাদা হুজুরের কলঙ্ক বলছে, কখনো সিলসিলার ক্ষতিকারক বলছে, ইটা সিটা হ্যান ত্যান কত কি বলে, শুধু যাতে তোমরা আমাকে আসামি মনে করে আমার কথাকে গুরুত্ব না দাও। এটা সমাজের ওই শ্রেণী চাইছে যে শ্রেণী তোমাদের ঘরে আল্লাহ রসুলের থেকে সরিয়ে ভিখারি বানাতে 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 এমন জায়গায় দিয়ে দিয়েছে, গলায় কুকুরের যেমন বেল্ট থাকে, মাফ করবেন সত্য কথা বলছে, আপনাদের গলাতেও দাসত্বের বেল্ট অনেকের পরিয়েছে, এখনো পড়ানোর লাইন চলছে। কথাটা কি আমার মনের মতো লাগলো না বিরোধী হয়ে গেল? আর যদি মনে হয় এই বেল্টকে খুলুন, এই বেল্টকে খুলে নিজের কদমে দাঁড়িয়ে প্রমাণ করে দিন আমরা মুস্তাফার গোলাম ছিলাম, আছি। সবে কিয়ামত পর্যন্ত আমার নসলে যত বাচ্চা আসবে আমরা তাদেরকে কখনো মেনে নিতে পারি না যারা মুস্তাফার দ্বীনকে মিটাতে চাই, ঠিক না বেঠে? তাতে দাদা হুজুরের আওলাদ দাবি করে আসুক, কোন পীর সাহেব দাবি করে আসুক, বড় জুব্বা লাগিয়ে আসুক, মুফতি দাবি করে আসুক, আব্বাস সিদ্দিকী হোক, যেই হোক, মুস্তাফার দ্বীনকে যারা মিটাতে চায় তাদের সঙ্গে আমাদের যোগাযোগ থাকতে পারে না। মুস্তাফার দ্বীনটা কি এটাই তো বুঝলাম না। মুস্তাফার দ্বীন মদকে বন্ধ করা, মদকে প্রতিষ্ঠিত করা নয়। মুস্তাফার দ্বীন সুদকে বন্ধ করা, সুদকে প্রতিষ্ঠিত করা নয়। মুস্তাফার দ্বীন নারী দেহ ব্যবসা বন্ধ করা, নারী দেহ সার্টিফিকেট লাইসেন্স দেওয়া নয়। মুস্তাফার দ্বীনটা কি? মা বাপকে ভালোবাসা, বৃদ্ধাশ্রম তৈরি করে বাবা বাপকে ভর্তি করে পয়সা ইনকাম করা নয়। মুস্তাফার দ্বীনটা কি? গরিবকে সাহায্য করা, গরিবকে লুটা নয়। মুস্তাফার দ্বীন কি? মানুষ একমাত্র দাসত্ব করবে আল্লাহ, মানুষ মানুষের খোদা হবে। মুস্তাফা এটা মেনে লাইনে এই আবু জেহেল উৎবার মতো রাজ ক্ষমতার অধিকারীদের বিরুদ্ধে লড়ে এই পৃথিবীর মানুষকে মুস্তাফা আজাদ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কষ্ট করেছে আমার নবী। হে যুবক, তুমি কি খেয়ালে আছো আমি জানি না। তুমি যদি মনে করো আমার নামের আগে মোহাম্মদ আছে, আমি মুসলমান, এই মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমি জান্নাত চলে যাব, তুমি মূর্খ। মানে এমন ভাবে তুমি আছো, ঘুমিয়ে কোনো স্বপ্ন দেখার থেকেও তোমার বেহালে আছো। তুমি মনে করো যে আমি নাজাত পেয়ে যাব। তবে এতটুকু তোমাকে আমি সার্টিফিকেট দিয়ে দিতে পারি, বড় পাওয়ার নিয়ে বলছি কেন, কোরআন হাদিসের দলিল আছে বলে বলছি। আমার কথা মুখ, আমার কথাটা আমার নয়। কি যদি সত্যি তোমার মধ্যে এই দুটো গুণ পাওয়া যায়, তুমি যত বড়ই পাপী হও না কেন, আমার আল্লাহ তোমাকে যাবার আগে উপযুক্ত পাক পবিত্র করে তুলবে, তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম্বার 1, তোমার জিন্দেগির মাকসাদ একটাই যেন হয়, আমার নবী যেখানে আছে আমি সেখানে আছি। শুনছেন না শোনেন নে? তুমি যদি দুনিয়ায় পাপও করে ফেলো, নামাজ কাজা, রোজা কাজা বা আরো ওয়াহিয়াতি কাজও যদি করে ফেলো, এই তোমার দিলে খাস অন্তর থেকে এই জিনিসটার লক্ষণ পাওয়া যায় যে সব ঠিক আছে, আমি পাপী কিন্তু নবীর দুশমনের বন্ধু হতে পারি না। আমি পাপী কিন্তু নবীর মাদ্রাসাকে যারা বন্ধ করছে তাদেরকে সাপোর্ট করতে পারি না। আমি পাপী যারা নবীর বংশের আওলাদদের ঘরে কেস করে, জুলুম করে, তাদের সাথ দিতে পারি না। কেন এই
দিলটা তো আমার নয়, এ দিল তো মদিনা ওয়ালার কদমে দিয়ে দিয়েছি যেদিন কলেমা পড়েছি। এই লক্ষণ যদি তোমার মধ্যে পাওয়া যায়, মনে রেখে দিও, তুমি যদি পাপীও হয়ে যাও, আমার আল্লাহ যে কোনো বাহানায় তোমাকে তওবা করার সুযোগ দেবে। দুনিয়ায় বিছানায় ফেলে বিমারে রেখে হলো তোমার পাপকে মাফ করিয়ে আল্লাহ পবিত্র করে তুলে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কি, সেটা হলো এটাই যে মুহাম্মদ রাসূলের দ্বীনের যদি উপকার করতে নাও পারি, ক্ষতি করব না। কথা বুঝে আসছে না? নাই, এই দুটো জায়গা যদি তোমার মধ্যে পাওয়া যায়, কামিয়াবি তোমার আছে। যদি বলো কেন এ বিষয়ে তুমি দলিল আছে, তাই আপনাদেরকে বলে গেলাম। এটাই হলো ঈমান। এটা কি রাসূলের প্রেমটা কি? ঈমান। নামাজ আমল, রোজা আমল, হজ আমল, আমলে যদি কম থাকে বা একটু ত্রুটি বিচ্ছেদ থাকে, আল্লাহ পাক তারপরও ছাড় দেবে। আর মোস্তফার প্রেমে যদি সামান্য পরিমাণ খুঁত হয়ে যায়, সব বরবাদ হয়ে যাবে। শুনছেন না? শোনেন না? আমাদের দুই ধরনের দুশ্মন। এক ধরনের লোক আমাদেরকে দুনিয়ার গিলটি দিয়ে অরিজিনাল ঈমান সোনাটাকে কিনে নেবার চেষ্টা করছে। আর এক ধরনের লোক সোনার নাম করে এসে আমাদের ভেতর থেকে মুহাম্মদ রাসূলের প্রেমটাকে সরাতে চাইছে। এই দুইয়ের জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন। ওয়াজ করোনা থাকবে, সবাইকে জিজ্ঞেস করছি, যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কি বক্তব্য? ঠিক আছে, প্যান্ট শার্ট রয়েছে, মাথায় টুপি নেই, বেঈমান বলতে আমি পারবো না। প্যান্ট শার্ট রয়েছে, মাথায় টুপি নেই, বেঈমান বলতে পারবো না। কিন্তু মুস্তাফার দ্বীনের দুশমনদের সঙ্গে বন্ধুত্ব করে সহযোগিতা করবে, ও বেঈমান হয়ে মরবে, এটা বলতে পারবো। শুনছেন তো? তাতে বড় দাঁড়িয়ে থাকলো, 10 বার হজ করে এলো, ও বেটা বেঈমান হয়ে মরবে। কথা বুঝে আসছে? টুপি নেই, সুন্নতের আমল নেই। এখন সুন্নত আমার মাথায় নাই, সুন্নতের সওয়াবটা পাচ্ছি না। আমি বেঈমান নয়, আমি গুনাহগারও নয়। এই মুহূর্তে আমি বেঈমানও নয়, গুনাহগারও নয়। বুঝাবার জন্য বলছি। বিসমিল্লাহ, সুন্নত শুরু হলো, সওয়াব পেতে লাগলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু টুপি মাথায় দিয়ে যদি টুপিটাকেই তুলে দিবার পরিকল্পনা করি, এর চেয়ে বড় গাদ্দার আর কে আছে? ঠিক না বেঠিক? এইটাকে একটু চিনতে শিখুন। আর এই সব কথাগুলো আব্বাস সিদ্দিক একটু বেশি বলে বলে আব্বাস সিদ্দিকের মাহফিলে একটু বেশি চাপ। শুধু আমার একা নয় রে বাপ, চাপ অনেকের উপরে আছে। আমি একটু বেশি বলি, আমার বেশি চাপ। কিন্তু কোন কথা কি ভুল বলছি? ইসলামের বিরুদ্ধে বলছি? দেশের বিরুদ্ধে বলছি? কোন নাম, ম্যান, ব্যক্তি, দল, জামাতের নাম ধরে বলছি? কেউ যদি উঠে বলে হুজুর আপনি আমায় বললেন কেন? ভাই তুই সুদ খাস? হ্যাঁ খাচ্ছিস কেন? কথা ঠিক না বেঠিক? তুই হারাম খাচ্ছিস, দোষ নয়। আর আমার রাসূলের কথা সুদ যে খাবে, সব থেকে প্রথম গুনাহ হলো সে ঘোষণা দিচ্ছে আল্লাহ ও নবীর সঙ্গে আমি যুদ্ধ করতে রাজি। সুদখোরের প্রমাণ এটা। শুনছেন না? শোনেন। আর আজকে মুসলমানের মধ্যে সুদখোর কটা আছে আর কটা নেই বলি। আল্লাহর রহমত চাইছেন যে আল্লাহ আমাদেরকে চাকরি দিক, আমাদের এই অসা কেন? কেউ আমাদেরকে লোটে নে, কেউ আমাদেরকে শেষ করে নে। আমাদের কর্ম আমাদেরকে লুটছে, আমাদের কর্ম আমাদেরকে শেষ করছে। কথা বুঝছেন না? বোঝেন না? আমার কথাই বেজার হচ্ছে। কি পেটে জ্বালা ধরলো? মায়ের পেটে যখন ছিলে কে খাইয়েছিল? দুনিয়া আসার পরে চলার ক্ষমতা ছিল না, বলার ক্ষমতা ছিল না। তুমি আসার আগে তোমার মায়ের স্তনে খাবার দিয়েছিল কে? সেই আল্লাহর উপরে ভরসা উঠে গেল, সুদ নিতে হচ্ছে। সুদ কেউ যদি নিয়ে থাকো ছেড়ে দাও। এটা তোমাকে একটা জড়াবার প্ল্যান। দুনিয়াতেও তুমি জীবনে বড় হতে পারবে না, আর পরকালেও তোমার জাহান্নাম। এটা প্ল্যান জানে তারা। আচ্ছা, এই কথাটা যখন বলবো, সুদ ব্যবসায়ীরা আমার পক্ষে থাকবে তো নাকি? বলবেন তো? আর সুদ ব্যবসায়ীরা ডাইরেক্ট আমার সঙ্গে ঝগড়া করতে নামবে না। সুদ ব্যবসায়ীদের অনেক টাকা আছে, ওপর মহলে দেবে। ওপর মহল তখন এখানে বলবে হ্যালো, বলে দাও আব্বাস ছাড়া যাকে খুশি যেন দাওয়াত করে। এরকম কথা শোনা যায় না? যায় না? ব্যাপারটা কোথাও ঝামেলা বুঝতে পারছেন না? পারেন? তাহলে আমার বাচ্চা, আমার ভাই, আমার মা, আমার বাবা সুদ খেয়ে জাহান্নামে যাক, আমার বলা যাবে না। বললেই আমি খারাপ, না বললেই ভালো।
বাবারা সব ঠিক আছে, সুদ খাও, হারাম খাও, গাঁজা খাও, মদ খাও, দেখবেন এলাকায় প্রচার হয়ে যাবে, যত জলসা ওই হুজুর চাইলে আসতে হবে, ওপর থেকে খবর আসবে ওই হুজুরই দরকার, অন্য কারো চলবে না, ওইটাই দরকার। এটা কি আজকে নতুন মনে করছেন নাকি? আরে যুগে যুগের ইতিহাস পড়ো, যুগে যুগের ইতিহাস পড়ো। আম মুসলমানকে ধোঁকা দিবার জন্য যুগে যুগে যাদের হাতে ক্ষমতা ছিল তারা একদল মৌলী সাহেব, পীর সাহেব, বক্তা সাহেবকে ভাড়া দিয়ে পুষে রাখতো। যখনই আম মানুষকে বুঝাবার ব্যাপার হতো, মুসলমানকে বিশেষ করে, ওই ময়না পাখিটা বার করত। ওই ময়না পাখি তখন হারামের কথা বলতো, মানে খেয়েছে তো যাদের, তাদের দালালি করতো। শুনছেন না? কথা গায়ে লাগছে। এখন কোন ময়না পাখি যদি খেয়ে থাকে, ওই ময়না পাখির কানে গেলে ময়না পাখি তো আমার পিছনে লাগবে কি, যে শয়তান তো সব গন্ডগোল করে ফেলছে, তখন তো সে আমার পিছনে লাগবে, সে তো আমার বিরুদ্ধে বলবেই। কিন্তু হাকিকত এটাই, সত্য এটাই। ইতিহাস খুলে দেখে নাও, হতভাগা আকবরকে চেনেন? হতভাগা আকবরের নাম শোনেন না? ভারতের একজন কে দায়িত্ব ছিল না, নাম শোনেন না? আরে হ্যাঁ কি না বলবেন তো, আপনাদের মনে হচ্ছে কষ্ট হচ্ছে, এখনই খিদে পেয়ে গেল, বলেন তাহলে ছেড়ে দিচ্ছি আমি, কারণ আমি জোর করার ছেলে নয়। আমি আবার বলেছি, জলসার শখ মিটে গেছে, আমার এখন জিন্দগিতে একটাই নেশা। কি? গেছলেন? কারা কারা গেছলেন হাত তোলেন, মিথ্যা হাত তুলবেন না। মাশাআল্লাহ, হাত নামান। বাকি যেগুলো রয়ে গেলেন, কি ব্যাপার, পাহারা দিচ্ছিলেন গ্রাম? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, ভাগযোগ করে কাজ করা দরকার। কেন ইতিহাস আমরা পড়েছি, কি পড়েছি না পড়িনি? হ্যাঁ, ওহুদের ময়দানে ঘরের মধ্যে দরজা লাগিয়ে গুটি কত সন্ত্রাস মিটিং করছে, কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীরা নামাজ কখনো কাজা করেননি। বলুন আল্লাহু আকবার। অতএব যখন নামাজের সময় হবে ওরা নামাজে দাঁড়াবে, আর আমরা ওই সময় যদি ঘরে মেরে দেবো। কোথায়? ঘরের দরজার ভেতর দিয়ে কয়েকটা মাথা মাথা সন্ত্রাস বসে আলোচনা করছে, তাদের হাতে তখন পাওয়ার ছিল, তারপরে আমার নবীর হকের কাছে তারা ভয় ভয়, শুনছেন না? তা ওই সময়তে আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। কেন? ঘরের ভেতর তো দূরের কথা, অন্তরের খবরও কে জানে। আল্লাহ জিবরাইলকে পাঠালেন, হাবিবের কাছে চলে যাও, যে বলে দাও সন্ত্রাস গুণ, জালিম গুণ এই মিটিং করেছে, তোমাদের সংখ্যা কম আছে তো কি হয়েছে, ওদের ঘাড়ে দম নাই, প্রকাশ্য তোমাদের সঙ্গে লড়তে পারে, তাই ওরা মিটিং করেছে। তোমরা যখন নামাজ পড়বে ওরা তখন তোমাদের উপরে হত্যালীলা চালাবে। তাই আমি আল্লাহ দ্বীনের প্রচারের প্রতিষ্ঠিতর জন্য, গরিব অসহায় দিন দুঃখীদের জন্য এবং মুজাদ্দেদ জামানের রুহানি দোয়া পাওয়ার জন্য একদল বেরিয়েছি, আর এক দলকে রেখে দিয়েছি, বাবা ট্যাকেল করবি। কিন্তু আমারই তো সব ভালোবাসার মানুষ যদি না হতো আজকে এসছে কেন? ঠিক না বে ঠিক গো? এই সত্যি দিল থেকে ভালোবাসেন তো নাকি? মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলে সুন্নাত ওয়াল জামাআত দাদা পীরের সিলসিলার অনুসারীগণ নারী দিবে। আহা, মনে রাখবেন। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, আপনারা তো গিয়েছিলেন, কে কে ইট লিখেছিলেন? একটু হাত তুলে, তাকে মিথ্যা বলবেন না, একদম আল্লাহ দেখছে। আচ্ছা, আপনার দুটো দিয়েছেন, ইটের বেলায় হাত এত কমে গেল কেন? ও, টাকাটা দিয়েছেন। আচ্ছা, কে কে ইট এবং ইট বা টাকা কে কে দিয়েছেন হাত তোলেন তো, সত্যি কথা বলছেন? আচ্ছা, ড্রামে না চাদরে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এসবগুলো কেন করছি আপনারা বুঝবেন না, এসব অন্য ব্যাপার আছে, এসব আপনারা বুঝবেন না। কেন? লোক চেপে রাখতে চায়, মাল পড়লো চেপে রাখ না, অন্য ব্যাপার আছে। সব কথা বলা যায়নি বাপ। এতটুকু বিশ্বাস আছে তো ভাইটার উপরে, ছেলেটার উপরে বিশ্বাস আছে তো? এক কথায় আমি চিটিং বাস্ত রানিং মাথায় বলবি তো, হ্যাঁ কেউ তো খুশি হতো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে? কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআন জানিয়েছে আমায়, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, আমরা যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে একটু পরীক্ষা নেবে না নেবে না? আল্লাহ যদি পরীক্ষা নেয় আমরা কি ধৈর্য ধরতে পারবো না? তবে আল্লাহর কাছে বলবো, আল্লাহ পরীক্ষাটা একটু হালকা লিও। বলেন আল্লাহুম্মা আমিন। কেন আমরা বড় দুর্বল। আমাদেরকে বেলালের মতো যেন না নিয়ে ফেলে, আমাদের হযরতে খাব্বাব হুজুরের মতো যেন না নিয়ে ফেলে, হযরতে খুবাইব হুজুরের মতো না নিয়ে ফেলে, আমাদের মা বোনগুলোকে আম্মা জান সুমাইয়া হুজুরের মতো যেন না নিয়ে ফেলে। কেননা আমরা বড় দুর্বল। আমাদের আল্লাহ পাক যেন আম্মা জান আসিয়া হুজুরের মতো না নিয়ে ফেলে, হযরতে মা সাদা হুজুরের মতো যেন না নিয়ে ফেলে। কেন আমরা বড় দুর্বল। আমাদের আল্লাহ পাক পরীক্ষা নেবে, এটা সত্য কথা। কেন আল্লাহ বলেছে আমাকে যারাই ভালোবাসে আমি তাদেরকে পরীক্ষা নেব। কিন্তু আল্লাহ গো, আমাদের মা বোনগুলোকে খাতুনে জান্নাতের মতো পরীক্ষা নেবেন না। আর নয়নে খাতুনে জান্নাত আল্লাহ কেমন ভাবে পরীক্ষা নিয়েছিল। আমার আম্মা, আমার বোনেরা ফ্রিতে লাইন দিতে বেরিয়ে পড়ছেন বেপরদা হয়ে, বেগানা পুরুষের সামনে আপনি বসে পড়ছেন বেপরদা হয়ে। মা, আপনি কি একবারও বুঝলেন না দুনিয়ায় যদি আল্লাহ আপনাকে না খেতে দিয়ে খুশি হয়, কেন আপনি আপনার মালিকের জন্য শুকিয়ে 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 প্রমাণ করে দিতে পারবেন না, মালিক আমি আপনাকে এত প্রেম করি, আপনি যখন আমাকে না খেতে দিয়ে খুশি, আমি শুকিয়ে থাকতো রাজি আছি। তবে মা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আল্লাহ আপনাকে ডাল ভাত খাওয়াইনি, এমন কোন বাড়ি নাই। প্রতিটা বাড়িতে আল্লাহ ডেলি ডাল ভাত কিন্তু জোগাড় করে দিচ্ছে মা। তাহলে কেন আপনি হারামের দিকে যান? কেন আপনি দুনিয়ার লোভ লালসায় যান? কেন আপনার স্বামীকে যেতে দিচ্ছেন মা? তাকে ভালোবাসাই বুঝান, খবরদার কিন্তু জোর করে বুঝাবেন না। কেননা নারীদের জন্য স্বামীদের উপরে জোর করা চলবে না। আপনি ভালোবাসাই বুঝাবেন। আপনার স্বামী যদি না শোনে, এর জন্য স্বামী জান্নাতি হবে মা, আপনি কিন্তু জান্নাতি হয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই মা। আর স্বামী যদি আপনাকে হারাম ইনকাম করে খাওয়ায়, মসলাতে জায়েজ আছে মা, আল্লাহ আপনাকে ধরবে না। কেন আপনি স্বামীর অভিভাবিকা, স্বামী আপনার অভিভাবক, আপনি স্বামীর আন্ডারে রয়েছে। কিন্তু স্বামীরা শুনে রেখে দাও, যদি তুমি তোমার স্ত্রীকে হারাম খাওয়াও, বাচ্চাগুলোকে হারাম খাওয়াও, দুনিয়ার সামান্য পেটের জন্য জাহান্নামের আগুনে দিতে হবে, জাহান্নাম আগুনে যেতে হবে। আল্লাহকে ভয় করো, তাই পরিবর্তন হবার চেষ্টা করো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আম্মা জান খাতুনে
জান্নাতের কথা বলছিলাম, খাতুনে জান্নাতের বাড়িতে কয়েকদিন খাওয়া হয়নি। ইমামে হাসান হোসেন ছোট্ট ছোট্ট বাচ্চা শুকিয়ে রয়েছে, মৌলা আলী শেরে খোদা শুকিয়ে রয়েছে, আল্লাহ নবীর কলিজা টুকরি বিবি ফাতেমাও শুকিয়ে রয়েছে। যার আব্বাকে আল্লাহ দুজাহানের সুলতান করেছে, যার আব্বার একটা ইশারাতে হুতপাতটা শোনা হয়ে যেতে, এই যুবকেরা ইশারা করতে লাগে না, শুধু আলোচনা করেছে, শোনা হয়ে গেছে। সেই আব্বার কন্যা, সেই মুহাম্মদ রাসূলের কন্যা, আল্লাহ তিনাকে পরীক্ষায় দুনিয়াকে দেখিয়ে দিচ্ছে, শোন আমার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের সরদারিনী আমি বানিয়েছি, সেই ফাতেমাকে আমি পরীক্ষা নিয়েছি, ফাতেমাকে নারীরা তোরা মডেল বানিয়ে নে। ওই সময় মাওলা আলী এসে বলেছিল, ও খাতুনে জান্নাত ফাতেমা গো, তুমি আমার সংসারে এসেছো, কোনদিন পেট ভরে তোমার মুখে আহারের ওসিলা হতে পারলাম না, আজ কয়েক সপ্তাহ হয়ে গেল পানি ছাড়া অন্য কিছু তুমি পাওনি, বাচ্চা কোনো পাইনি, আমিও পাইনি। আমি যদি তোমার আব্বা জানের কাছে যাই, কিছু যদি পাই সেখান থেকে কি নিয়ে আসবো? শুনছেন তো? এরকম সংসার কারো আছে গ্রামে? আছে? ভাই আমার একটু কষ্ট করো, তোমার আমার জিন্দেগিটা বেশি দিনের নয়। আর আমার উপরে আরেকটা রাগ কেন জানেন? আমার মাহফিলে যদি 100টা লোক থাকে, 95 কি 98টা যুবক থাকে, এই জন্য রাগ আমার উপরে। কারণ এই যে যুবকগুণ আজকে অশুনছে পরিবর্তন হচ্ছে, আগামী 60-70 বছর এখন এই যুবকগুণ আল্লাহ চাইলে বাঁচবে, বা 50 গড়, তাহলে 50 বছর ইসলামের খুঁটি মজবুত হচ্ছে। আর একটা জিনিসের আমাদের উপর রাগ কেন জানেন? যারা কিচ্ছু বোঝে না, সেই চারানা গুলো এখন শিরায় শিরায় রক্ত ভাইজানের ভক্ত। এই দেখেন চারানা গুলো সব, আবার ঘরে যে আরো চারানার এক শিখে নাকি বলে যে রয়েছে, চারানার ছোট বোধ নাকি এক শিখে তো নাকি, ওই গুলোকে যখনই কাঁধে দেখবেন মা গুলো একটা ভালো লাইন পেয়েছে, আমার জলসা ছেড়ে দেয়, অমনি দেখুন নিয়ে পড়ে রয়েছে। এই যে আচ্ছা, এইটা কি আমার কৃতিত্ব না আল্লাহর দান? এইটাকে তোমরা মেনে লিও, এটা আমার কৃতিত্ব নয়। আমার থেকে অনেক বড় বড় আলেম বাংলায় আছে, আমার থেকে অনেক বড় বড় ওয়াইজিন বাংলায় আছে, আমার থেকে অনেক আল্লাহওয়ালা, খোদা বিরু, পরেশগার, নামাজি, মুসল্লি, ভালো মানুষ, পীর সাহেব, পীরজাদা বাংলায় অনেক আছে। আমি তো বদমাইশ বাবা, সব থেকে বড় বদমাইশ আমি। কিন্তু আল্লাহ আমাকে পছন্দ করেছে কোনো কাজে হয়তো, তাই আল্লাহ আপনাদের সঙ্গে একটা আমার জুড়ে দিয়েছে। না হয় কি হলো কালকে পরশু দিনে ফুরপুরা শরীফে কি হলো, কি হলো বুঝতে পারছেন না? যারা গেছে তারা জানে। উরি আল্লাহ একবার, আমিও ভাবতে পারিনি, আমি নিজে বলছি আমিও ভাবতে পারিনি। তবে অত্যন্ত ধন্যবাদ জানাই আমার এলাকার যারা প্রশাসন রয়েছে, তারা খুব সুন্দর ব্যবস্থা করেছে। আর আমার ভলেন্টিয়াররাও যারা ছিল, সত্যি এত মানুষকে নিয়ন্ত্রণ করা, আরো শুকরিয়া আদায় জানাই যারা গিয়েছিল তাতে করে একটা কেউ ডিসিপ্লিন ভাঙেনি, নিজে থেকে সব ভলেন্টিয়ার হয়েছিল। ঠিক না বে ঠিক? আর না এগুলো যদি একবার হুড়ো মারতো, কোথায় পুলিশ আর কোথায় ভলেন্টিয়ার, নিয়ন্ত্রণ করা সম্ভব হতো? আলহামদুলিল্লাহ সব থেকে বেশি ভালোবাসা এদের জন্য যারা নিজে থেকে গেছে, নিজেরাই ডিসিপ্লিন। এই কথা আমার নয়, এ কথায় আমাদের এলাকার যারা দায়িত্বপ্রাপ্ত প্রশাসন বন্ধুরা আছে তারাই বলছে। আমরা অনেক প্রোগ্রামে গেছি, অবাক হয়ে গেলাম যে এরা নিজেরাই নামছে, নিজেরাই ভলেন্টিয়ার, নিজেরাই সবকিছু। কথা বুঝে আসছে না? যে আমাদেরকে কোনো কাজই করতে হয়নি, অথচ এত বড় একটা সমুদ্র নয়, মহাসমুদ্র। কথা বুঝে আসছে না? হ্যাঁ, বসে আছে, অনেকেই দেখেছে। কেন তাদেরকে সুযোগই দেয়নি আমার ভাইরা, আমার আব্বারা? কেন ভাই? এরা আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যে ভালো কাজটা করলেন, এতে আমার দাদা হুজুরের নাম বাড়লো না কমলো? তাই সবসময় মাথায় রাখবেন, আপনার সঙ্গে কারো একটা ইজ্জত জড়িয়ে আছে, আপনার আমারও কিন্তু ইজ্জত জড়িয়ে আছে। আপনারা এই যে ডিসিপ্লিন দেখালেন, সুন্দর সিস্টেম করলেন, কোনো মানুষের ক্ষতি করলেন না, নিরপেক্ষ ভাবে গেলেন, কোনো মানুষের জমির উপর দিয়ে গেলেন না, ভালো ব্যবহার করলেন, কোনো হই হই করলেন না, সুন্দরভাবে প্রোগ্রামে গেলেন, সুন্দরভাবে বেরিয়ে আসলেন, এতে আমারও বুকটা বড় হলো। সবাই বলতে লেগেছে আব্বাস সিদ্দিকী সত্যি ভাইগুলোকে ট্রেনিং দিয়েছে। আমি কিছুই জানি ভাই, এ সব আমার দাদা হুজুরের রুহানি দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার কামলিওয়ালা, মদিনাওয়ালা, আরবি
ওয়ালা মুমিন আল্লাহ মুস্তাফা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা খাস রূহানি ফয়েজ, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের যুবকগুলো এখন প্যান্ট শার্ট আছে, মাথায় টুপি নেই, জানি, স্বীকার করছি, কিন্তু আলহামদুলিল্লাহ 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 আমাদের যুবকদের হৃদয়ে নতুন করে একবার মদিনাওয়ালার সবুজ গম্বুজের সঙ্গে প্রেমের গভীর সম্পর্ক জুড়ে গেছে, জুড়ে গেছে, জুড়ে গেছে। কিয়ামত পর্যন্ত আমি এই কথাটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আমি চলে গেল, আমার বাচ্চা আছে, আমার চাচা ভাইদের সন্তানরাও থাকবে, আপনারা আমার ভাই, আপনাদেরও সন্তানরা আলেম হবে, আলেমে হাক্কানি হবে। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, একটা লোক বলতে পারবে না নামাজ রোজা হজ যাকাত করে আমি নামাজ জান্নাত যেতে পারবো, একটা লোক বলতে পারবে না। তাহলে পরীক্ষা আমাদের উপকার আল্লাহর হুকুম আল্লাহকে খুশি করার জন্য করি, ঠিক না বেঠিক? কিন্তু 100% মুহাম্মদ রাসূলের প্রকৃত প্রেমিক, নবীকে রাসূল বলে আদব ও প্রেম যারা করেছে, একটা লোকও জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার আল্লাহ টোটাল যা দুনিয়ায় কর্মকাণ্ড করেছে মুহাম্মদ রাসূলকে কেন্দ্রিক করেছে, মুহাম্মদ রাসূলের জন্য করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথায় আপনারা একমত হতে পারছেন তো? কেন আপনারা কি ওয়াজ শুনে বসে আছেন আমি জানি না, তবে রুহে জমিনের উপরে আমার এই কথা যদি কেউ কাজ করতে চায়, ডাইরেক্ট যদি আমাকে কেউ ডেকে বসতে চায়, আমি তার সাথে বসতে রাজি আছি। যে মুহাম্মদ মুস্তাফার আদব ও প্রেম দিল থেকে যারা করে তারা একটা কেউ জাহান্নামে যাবে না, এই কথাটার উপর আমি লড়াই প্রস্তুত রাজি আছি। কেন? আল্লাহর কোরআনের প্রমাণ আছে। মুমিন কে? আল্লাহর কোরআন যে বলছে মুমিন কে, যে সবকিছু থেকে নিজের জান ও মালের থেকে মুহাম্মদ রাসূলকে ভালোবাসে, সে হলো মুমিন। জান্নাতে যাবে কে? কোরআন বলছে মুমিন যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আর একটু খুশি বলা যাবে না? নারে তাকবীর। আর আমার নবীর প্রেমিক গুলোকে বলবো, আমার নবী মসজিদে গেলে খুশি হয় না বেজার হয়? তাহলে একটু মসজিদে যাবে। আমার নবী নামাজ পড়লে খুশি হয় না বেজার হয়? তাহলে নামাজ পড়বে। আমার নবী রোজা রাখলে খুশি হয় না বেজার হয়? তাহলে আমার রাসূলের খুশির জন্য হজ করবে। কথা বুঝে আসছে? আমার কামলিওয়ালা খুশি হবে, আর কামলিওয়ালা খুশি যাতেই তাতে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়ে যাবে। আহা, আমার হজে কেউ ভুল দিচ্ছেন না তো? মনে রাখবেন, আমার আল্লাহ আমার কামলিওয়ালাকে পাঠিয়েছে আমাকে আপনাকে সবাইকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়তে। তা কামলিওয়ালা ছাড়া দ্বিতীয় কাউকে পাঠায়নি আল্লাহ যে আমার সঙ্গে দাস দাসী সম্পর্ক জোড়ো। আর আমরা তাহলে কারা? আমরা কামলিওয়ালার পক্ষে আপনাদের ঘরে ধরে 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 সবুজ গম্বুজের সঙ্গে সম্পর্ক জুড়ছি। আর মদিনাওয়ালার কাজ কি? আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়বে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ক্ষমতা আল্লাহ দেয়নি যে এই গুণকে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দিতে পারি। কেন? আল্লাহর আদব, আল্লাহর প্রেম, আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক যুক্ত গেলে যে ট্রেনিং একমাত্র একজনই পারে, সেটা হলো মদিনাওয়ালা, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের কাজ, উলামায়ে হকদের কাজ, মানুষগুলোকে ধরে মদিনাওয়ালার সঙ্গে সম্পর্ক জোড়া। যখনই জুড়ে যাবে ওখান থেকে আপনাকে মদিনাওয়ালা যে জন্য এসেছে সেই কাজ করে দেবে। মদিনাওয়ালা আজও আছে না চলে গেছে? হ্যাঁ আছে, দুনিয়াতেই আছে। রওজা মুবারকে আজও আমাদের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 করে কাঁদছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জীবনে জবানে সবসময় দুটো কথা পাওয়া যেত। একটা হলো উম্মত উম্মতির ভালোবাসা, আল্লাহদের কি হবে, আর একটা কি জানেন? বলবো এই কথাটা শুনে গুরুত্ব দেবেন না। নবী বলতেন সালাত সালাত, উম্মত নামাজ নামাজ নামাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে, নদিয়াবি জিন্দেগি কাটিয়ে আখিরাতের রাস্তায় যে রওনা দেবেন, বিছানায় যে রয়েছেন, ওই সময় আজরাইল চলে এসেছে নবীর
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে দুটো কথা বলেছিল, উম্মত উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতি, আর একটা হলো উম্মত রে সালাত সালাত, অর্থাৎ নামাজ নামাজ নামাজ। আমার যুবকগুলোকে আজকে আমার একটা কথা, আমার বোনগুলোকে আজকে আমার একটা দাবি, সেটা হলো এটাই, এমন কোন রাত যেন তোমার জিন্দেগিতে আজ থেকে না আসে যে সেজদা না দিয়ে তুমি ঘুমিয়েছিলে। আমি আশা করতে পারি সেজদা না দিয়ে তুমি ঘুমাবে না। দুনিয়ায় কাজ কাম করতে গিয়ে কাজা হয়ে গেছে, শহরে ছিলে, ঈদের ছিলে, মাঠে ছিলে, পড়তে পারো না, সুবার আগে তুমি ফেরেশতো, তখন তুমি তোমার আল্লাহকে সেজদা না দিয়ে ঘুমাবে না। সেজদা আগে দাও, তারপরে তুমি বিছানায় যাও। শরীর যতই বলো, শরীরকে বলবি এ শরীর তুই আমায় জাহান্নামে নিয়ে যাওয়ার প্ল্যান করবি না, চল শীত তো কি হয়েছে, চাও জুগাড় কর। নিজের মনকে বুঝাও, এই ঠান্ডার কাছে আমরা এতটা পিছিয়ে গেলাম, এই ঠান্ডার কাছে আমরা এতটা হেরে যাব, তাই তুমি নামাজটা পড়ে যা পারো কাবার দিকে মুখ করে বাংলাতেই বলো, তার আগে শিখে নিবার চেষ্টা করবে। ইমাম সাহেবরা আছে, আলেমরা আছে, শিখে লাও। এলাকায় নামাজি মুসল্লি আছে তো, বসে শিখে লাও। যতদিন না শিখতে পারছো কাবার দিকে মুখ করে বলবে, আল্লাহ আমি মূর্খ মানুষ, আব্বাস সিদ্দিকী বলেছিল মনটা সত্যি লেগেছে, এখন ফিরে এসেছি, আমি আপনাকে সেজদা করব বলে দাঁড়িয়েছি। আরে একজনকে তো শোনাবে, শোনার পরে তো পরিবর্তন হয় মানুষ। আল্লাহ আমি কিছুই জানিনি, কিন্তু তোমাকে সেজদা করব বলে দাঁড়িয়েছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটুকু তো জানো। তারপরে সেজদায় এই রুকুতে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহিল আযীম পড়তে হয়, কিন্তু তুমি একটাই পড়ো না রে বাপ, শুরু তো করো। আর যদি মসজিদে যাও তত আলহামদুলিল্লাহ সুযোগ হয়ে গেল। একটা দায়িত্ব বিহাজেল ইমাম শুধু বলে দাও যে আল্লাহ আমি কিছুই জানি না, ইমামের পিছনে একটা করে ইমামকে ফলো করে আমি তোমার কাবার দিকে মুখ করে তোমাকে সেজদা করার জন্য দাঁড়িয়েছি। ইমাম যা করছে তুমি দেখা দেখি করো, মুসলিম পাশে যারা যারা করছে দেখা দেখি করো। ইমামের পড়াটাই তোমার হয়ে যাবে, ইমামের সহযোগিতায় আল্লাহ তোমায় দিয়ে দেবে, কিন্তু তোমাকে একটু চেষ্টা করতে হবে, আস্তে আস্তে শিখে যাবো। কি গো, আমার যুবকগুলোর কাছে আশা রাখতে পারি যে আজ থেকে সেজদা না দিয়ে ঘুমাবে না। তুমি একটা কথা মেনে রেখে দিও, যদি তুমি দিল থেকে তোমার আল্লাহকে সেজদা দাও, যে মাথা আল্লাহর কাছে নত হয় ওই মাথাকে আল্লাহ দুনিয়ার কোন গায়ের কাছে নত করে না, করবে না, সবে কিয়ামত পর্যন্ত। কথা দিয়ে গেলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মিলিয়ে দেখে লিও, তুমি মিলিয়ে দেখে লিও আমার কথাকে। দুনিয়ার যত বড়ই পাওয়ারে সুখ, তোমার মাথাকে আমার আল্লাহ তাদের কাছে নত করে দেবে না, যে তুমি সত্যি তোমার মালিককে দিল থেকে সেজদা করো। আর যখন সেজদা করবে মনের মধ্যে একটা ভয় রাখবে, কি আমার আল্লাহ একেবারে, আমার রাসূল বলেছেন একেবারে কাছে এসে কুদরতি ভাবে দেখে আমাদের ঘরে, অতএব আল্লাহ দেখছে। আমার ব্রেনটাকে, দিমাগটাকে নামাজের মধ্যে আনবে। তুমি আমার কথা খেয়াল করে একবার যাও মসজিদে, 2 সেকেন্ড পরেই দেখবে তোমার ভেতরটা কাঁদা শুরু হবে, চোখ দিয়ে তোমার পানি এসে যাবে। তুমি ভাবতে পারবে না যুবক যে তুমি এত বড় একটা পাপী, তোমার চোখে পানি এলো কি করে। এ যুবক শোনো, তোমাদের সব ভাইয়ের থেকে বড় পাপী হলো আব্বাস সিদ্দিকী, সব থেকে বড় পাপী। কিন্তু যখনই তুমি নামাজে দাঁড়িয়ে ওই কথাটা মনে রাখবে যে আমায় যিনি সৃষ্টি করেছে তিনি এখন আমাকে দেখছে, একদম কাছে এসেছে, আমার কুদরতি ভাবে কাছে এসেছে, আমি তিনার কুদরতি কদমে মাথা দেবো, তিনি আমায় দেখছে। আর সেজদায় পড়ে কি ভাববে, খোদা গো যদি এইভাবেই তোমার কুদরতি কদমে আমার মরণটা হতো, কত না নসিব খুলে যেত। তোমার দেখবে যত বড় তুমি পাপী হও, তোমার দিলটা কেঁদে উঠবে, চোখের কোনা দিয়ে পানি বেরিয়ে যাবে। শোনো যুবক, শোনো শোনো, তুমি যদি পৃথিবী পরিমাণও গুনাহ করো, তোমার ওই চোখের পানিতে আল্লাহ সব মাফ করে দেবে। জোরে বলেছে, একটু জোরে বলবে না? তাই আমার ভাইদের কাছে, আমার মা, আমার বোন, আমার বাপেদের কাছে এটা আশা, আজ থেকে ঈশায় কোনদিন না সেজদা দিয়ে ঘুমাবে। বলছো তো ভাই, আমি হাত তুলে দেখাতে বলবো না, হাত তুলে দেখাতে, এটা হাত তুলে দেখাবার জিনিস নয়, এটা ওইখানে এখানে আব্বাস সিদ্দিকী বিছখানে থাকবে না। কিন্তু একজন শুনেছি চেতনা ফিরে এসেছি, কিন্তু এক্ষুনি দোয়া দরুদ জানিনি গো খোদা, কি করব কিছুই বুঝি না। মালিক কিন্তু তোমাকেই সেজদা করছি, নাও কবুল করে নাও। তোমার এই ভাঙা ফুটাটা যদি দিল থেকে হয়, এটাই আল্লাহ নেবে, এটাই আল্লাহ নেবে। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। ভাইয়ের আমার একটু বলবো না, থাকবে কষ্ট হচ্ছে না তো? রোদ বেরিয়ে পড়েছে, রোদের কোনো কষ্ট হচ্ছে না তো? আমি ফাতেমা হুজুরের কথাটা বলছিলাম, একটু বলেলি।
আমার মা গুলো শুনছে তো ইনশাল্লাহ, শুনছে নাকি? আমার বোন গুলো শুনছে ইনশাল্লাহ, ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ। আমি তো মনে করি যে আমার বাংলায় মা আর বোনের সংখ্যা বাপ ভাইয়ের থেকে বেশি এখন। এটা কি ভুল ধারণা হলো নাকি? আমি মনে করি যে আজকের তারিখে বাংলায় আমার বাপ ভাই যতটা না, তার থেকে বেশি আমার মা আমার বোন। শুনছেন না? আর আমার ঘরে যেমন একটা মা আছে, ওই মাটাকেও যেমন ভালোবাসি, আপনার এই পাড়াতে যতগুলো আমার মা আছে এগুলোকেও ভালোবাসি। আমি চাই ওই মাটাও জান্নাতি হোক, এই মাটাও জান্নাতি হোক। কিয়ামতের দিন সব মা এক জায়গায় থাকবে, তখন দেখা দিয়েও জায়েজ থাকবে, কথা বলাও জায়েজ থাকবে। আমার ঘরে 4টে বোন আছে। কটা? বিবাহ শাদী হয়েছে মানে নিজের বোন বলছি, 4টে। আল্লাহ দিয়েছে 4 বোন আমার, আর 2 ভাই। আমি আর একটা, চেনেন তো? এই মজলিসের নাম বললে মজলিস হারাম হয়ে যাবে না তো? বাবা, হ্যাঁ, মাতাল, গাঁজাখোর, জেনাখোর, চোর, ডাকাত নবী মেম্বারে নবী দিবস উঠে পড়ছে। কথা শুনছেন না? ওঠে না, ওঠে না, এই সমাজ যাই না। হ্যাঁ, আর যে নবীর বংশের ছেলে, তার কথা বলা যাবে না? আমার ছোট ভাই, আমি গর্বিত, আমার ভাই। তোমরা গর্বিত না? গর্বিত নয়? তোমাদেরও ভাই পীরজাদা। হ্যাঁ, পীরজাদা, পীরজাদা, হ্যাঁ পীরজাদা। তুই যতই লাপালাপি করিস, কপাল মেরে যাবি, কপাল ফেটে যাবে। পীরজাদা থেকে সরা পারবি না। পীরজাদা নওশাদ সিদ্দিকী। কেউ যদি তামাক খেয়ে উল্টো পাল্টা বকে, জানবে সে হারাম খেয়েছে, তাই বকছে। ভালো লেবাসে থাকুক আর ভালো ঘরেরই হোক, জানবে হারাম খেয়ে বকছে। পীরজাদা, ঠিক না বেরি? এবং আওলাদে মুজাদ্দেদ, আমার ছোট ভাই, এই 2 ভাই আমরা এক মায়ের পেটে, কিন্তু আমার টোটাল ভাই আল্লাহ করে 80+। বলবেন না আল্লাহু আকবার? বলবেন না আল্লাহু আকবার? বুঝতে পারছেন তো? 80টা লাঠি। যার ঘরের লাঠি বেশি তার জোর বেশি। 80টার উপরে আল্লাহ করে টোটাল। কি আপনাদের হিংসা হলো? তাহলে আল্লাহ, আমাদের এত বড় পরিবার, আরে বাপের 2টো ছেলে যদি গুতগুতি হয়, বড় পরিবারে একটু টুকুর মুকুর হতে পারে, কিন্তু সিলসিলার ব্যাপারে কি অন্য মত নাকি? যে আমি কিয়াম করি, কেউ বলে যে কিয়াম বিরুদ্ধে, আমি কি বলে রাসূলকে নূরের বলি, কেউ নূরের বিরুদ্ধে। এরকম কিছু গুতগুতি আছে আমাদের? না, একটু ওসব কান দেবেন না, ওসব কান দেবেন না। যাকে পছন্দ হয় তাকে নারাজ তকবীর আল্লাহ আকবার, বাকিগুলোকে ভালোবাসবেন। বেশি মিশতেও যেতে হবে না, আর গুতগুতি করতে হবে না। আমি যে কথা বলছিলাম, আমার 4টে বোনকে যেমন ভালোবাসি, এই টোটাল বাংলাতে যারা আমার ভাই, তার ঘরে যে বোনটা ছোট আমার বোন, এদেরকেও ভালোবাসি। ওই 4টে যেমন জান্নাতে যাক আশা রাখি, এইগুলোও যেন জান্নাতে যাক আশা রাখি। তাই যথেষ্ট এদেরকে বোঝাবার চেষ্টা করি। কথা বুঝে আসছে না? নাই? তাই আমি যখনই বলি যাবেন ফুরফুরা শরীফে, কি বলি? বোন আমার, আম্মা আমার, পর্দার সাথে যাবেন, বলি না? কেন? বেপর্দা করলে আল্লাহ অখুশি হবে। আমার মা বোন অখুশি, পরে আল্লাহ অখুশি হোক, এটা আমি চাই না। তাই বুঝাই না। তাই আজকে আমার মা বোনেদের উদ্দেশ্য করে হযরত খাতুনে জান্নাতের একটা কথা বলবো। ও আমার আম্মা বোনেরা, মন দিয়ে শুনেন। আজ দুনিয়া জমিনে স্বামী সংসার করছে, বা দুনিয়া জমিনে একটু অভাবী সংসার হয়েছে, মন খারাপ করবেন না। কারণ আম্মা জান, আমার রাসূলুল্লাহ কলিজা টুকরি ফাতেমা জাহরা হুজুর আমার এমন করে মাওলা আলী যখন বলল একটু যাচ্ছি তোমার আব্বা গায়ে কিছু পায়, ওখানে চলে গেলেন। যাওয়ার কিছুক্ষণ পরে মনটা মরা করে ঘরে ফিরে আসে, বাইরে থেকে সালাম দিলেন। শোনো স্বামীরা, ঘরে ঢুকার আগে স্ত্রীকে সালাম দেবে। যারা স্বামী আছেন, বিবাহ হয়ে গেছে ভাই, শুনছেন তো? ঘরে এসে লজ্জা লাগবে নাকি? সালাম দেবে। সালাম দিলে স্ত্রী কি বলবে? দূর হয়ে যা, এটা বলবে? কি বলবে? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মানে কি? আপনার উপরও শান্তি বর্ষণ হোক, রহমত বর্ষণ হোক, বরকত বর্ষণ হোক। 100 বারের মধ্যে যদি একবার এই কথাটা কবুল হয়ে যায়, তাহলে আপনার কপাল খুলবে না? আর আপনি স্ত্রীকে কি বললেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর মানে কি? আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত স্ত্রীর উপর বর্ষণ হোক। এই যদি সম্পর্ক স্বামী স্ত্রী থাকে, কারো একবার কবুল হয়ে গেলে, স্বামীরটা যদি কবুল হয়, স্ত্রী জান্নাতি হয়ে যাবে, সেরকম নেকবক্ত হয়ে যাবে, তোমাকে ভালোবাসবে, তোমার কথা মতো চলবে, কোনো বিশৃঙ্খলা করবে না। আর যদি স্ত্রীটাও কবুল হয়ে যায়, স্বামী তোমার পরিবর্তন হয়ে যাবে, সোনার সংসার হবে। এটা ভালো কাজ না খারাপ কাজ?
তাহলে আব্বাস সিদ্দিকী তোমাদেরকে সন্ত্রাস বানাচ্ছে নাকি? কত রকম মাতাল সমাজে ঘরে। এরা স্বামী স্ত্রীকে ভাঙতে চাইছে, আমরা জুড়তে চাইছি, ঠিক না বেঠিক গো? তাই সালাম দেবে। ইসলাম মানুষকে মানুষ বানিয়েছে, ইসলাম মানুষকে মানুষত্বের শিক্ষা দিয়েছে, আমরা সেই ইসলামের প্রচার করি। কিন্তু ইসলাম ও ইসলামের প্রচার বা ইসলাম যেখানে শিক্ষা দেওয়া হয় সেই জায়গাগুলোকে একদল লোক সন্ত্রাস ভাবে না, ভাবে না? বলেন না, বলেন না? একদল লোক ভাবে না, ভাবে না? তাদেরই একদল পাট এখন আব্বাস সিদ্দিকীকেও সেই রকম দেখছে। তবে একই গোইলের গরু, সব একই গোইলের সবিরা। কথা বুঝছেন না, বোঝেন না? তো ভাইরা আমার, আম্মা জান হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের কলিজার টুকরি, ঘরের মধ্যে রয়েছে। স্বামী হযরতে মাওলা আলী এসে সালাম দিয়েছে। সালাম দিয়ে জবাব দিয়ে দেখছে স্বামীর মন মানসিকতা কেমন, দেখছে মনটা বড় মরা। শোনেন কত আনন্দের কথা। তখন জিজ্ঞেস করছে খাতুনে জান্নাত, আমার প্রাণের স্বামী, আপনার মনটা মরা কেন? তখন বলছে, আপনার আব্বার কাছে গেলাম, কিছু পেলাম না, কয়েক সপ্তাহ খাওয়া হয়নি, বাচ্চাদের খাওয়া হয়নি, আপনার খাওয়া হয়নি, আমি না হয় নাই খেলাম, কিন্তু আপনাকেও কিছু দিতে পারলাম না, ওসিলা হতে পারলাম না, তাই কিছু পেলাম না, মনটা খারাপ। খাতুনে জান্নাত কি বলছে শুনুন, কি বলছে শুনুন, মা বোন শোনেন, মা বোন শোনেন, মা বোন শোনেন। খাতুনে জান্নাত বলছে, হ্যাঁ আমার প্রাণের স্বামী, আপনি তো জানেন আল্লাহ সবরকারীর সাথেও আছে, শুকরিয়াকারীর সাথেও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন দেয় শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহ তার সাথেও আছে। আল্লাহ যখন দেয় না, পরীক্ষা নিচ্ছে, সবর করতে হয়, সবরকারীকেও আল্লাহ বন্ধু বলে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ না হাসি দেখাচ্ছেন, আপনাকে আমি এন্ট্রি নয়, হাসতে হবে, আপনার মন ফ্রি করতে হবে। আমি চাই আপনি খুশি হন। আপনি ভাববেন না যে আপনার স্ত্রী ফাতেমা আপনার উপরে বেজার, আপনার উপরে অখুশি, এটা ভাববেন না। কেন? আমি জানি তাকদীরের দায়িত্ব আল্লাহ আপনার হাতে দেয়নি, তাকদীরের দায়িত্ব আল্লাহর হাতে। আমার প্রাণের স্বামী, আল্লাহ যদি ফাতেমাকে, তার বাচ্চাকে, তার স্বামীকে না খাইয়ে খুশি, তো আমরা কেন পারবো না সেই মওলাকে খুশি করার জন্য শুকিয়ে থাকতে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের স্বামী, আল্লাহ শুকরিয়া আদায় করি। মাওলা আলী জিজ্ঞেস করছে, কিসের শুকরিয়া আদায় করছে, এখন খুশির কি ব্যাপার? মাওলা আলীকে ফাতেমা জাহরা বলছেন, আল্লাহ খাবার দেয়নি, কিন্তু আমার প্রাণের স্বামীকে তো ফিরিয়ে দিয়েছে। যদি এক্ষুনি আপনাকে আল্লাহ রাস্তা থেকে ইন্তেকাল করিয়ে দিত, আমার তো কিছু করার ছিল না, আল্লাহ যে আপনাকে ফিরিয়ে দিয়েছে, এতেই আল্লাহ শুকরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সংসার এরকম হওয়া দরকার, সংসার এরকম হওয়া দরকার। আর এরকম তখনই হবে যখন মায়েরা, বেটিরা ফাতেমা জাহরা হুজুরকে মডেল বানাবে। এই দুনিয়ার নাচনেওয়ালিদের ঘরে মডেল বানালে এই সংসার হয় না। কারণ এরা আজ এর কাছে, কাল ওর কাছে, এর সংসার ওর সংসার। সমাজে ঘটছে না ঘটে না? এদের আকসার ঘটছে না ঘটে না? আবার বললে আবার আমার নয় কেস হবে, অনেক করে কেস আছে। চিন্তা করবেন না, আপনারা এখানে, আমারও আছে, আপনাদের আছে নাকি? হ্যাঁ, তাহলে কি করলেন একদিন ধরে, এখন কেস খান নে? কষ্ট হচ্ছে? হ্যাঁ হচ্ছে, মন টন খারাপ। হায় 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 হায়, মা আমার একদিনের কথা নয়। হযরতে ফাতেমা জাহরা হুজুরের দুটো সন্তান ইমামে হাসান হোসেন হুজুর একদিন অসুস্থ। খাতুনে জান্নাত নিয়ত করলেন, আল্লাহ আমার বাচ্চা দুটো সুস্থ হয়ে গেলে আমি রোজা রাখবো তিনটে। কটা? তিনটে। কার কাছে নিয়ত করলেন? আল্লাহর কাছে নিয়ত। তিনটে রোজা রাখবো, শুকরিয়ার রোজা, খুশি হয়ে রাখবো, আল্লাহ আপনার জন্য রোজা রাখবো তিনটে। আল্লাহর হুকুম, সুস্থ হয়ে গেছে। খাতুনে জান্নাত বললেন, মাওলা আলীকে, প্রাণের স্বামী, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম বাচ্চা দুটো সুস্থ হলে রোজা রাখবো, এই বাচ্চা দুটো সুস্থ হয়ে গেছে, আমি রোজা রাখছি। এর বীজখানে একটা কথা বলে দিচ্ছি, ওই রিসালাত বলে একটা পত্রিকা আমি বার করি, জানেন তো? পত্রিকাটা বাঁচাবেন না মেরে দেবেন? হ্যাঁ, ওই ছেলেরা দিচ্ছে, একটু নিয়ে নেবেন। যেটা বলে দিচ্ছি, একটু নিয়ে নেবেন, পত্রিকা নেবেন, মাসে মাসে বেরোচ্ছে, নেবেন, পড়বেন। সব কথা মুখে বলা যায় না, কিছু কথা কলমে বলতে হয়। কথা বুঝছেন না, বোঝেন না? রিসালাত পত্রিকা নিয়ে নেবেন। আমি যে কথা বলছেন এইদিকে দিকে যাবে, আপনাদের কাছে গেলে নেবেন। শুনছেন না কি বলছিলাম? হযরতে ফাতেমা হুজুরের কথা শুনতে আপনারা খুশি নয়? খুশি নয়? শোনো গো, শোনো গো, আহলে বায়াতদের প্রেমিক আমরা, আহলে বায়াত, পাঁচ পাঞ্জাতনের প্রেমিক আমরা, পাঁচ পাঞ্জাতনের প্রেমিক আমরা। খাতুনে জান্নাতের কিয়ামতের দিন মর্যাদা কত হবে জানো?
তোমরা একটু ব্যস্ত হয়ে গেছো মনে হচ্ছে, আর ভালো লাগছে না। ওরে বাবা, ওই জন্যই কষ্ট হচ্ছে। 12টা 10 হয়ে গেছে। হ্যাঁ, কষ্ট হয়নি, ঠিক কথা। তাহলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, দাও দাও। সবাই নেবেন, 5 টাকা দিয়ে খুচরো থেকে নেবেন, নাই 10 টাকা দিয়ে দুটো নেবেন, একটা নিজে নেবেন, এটা কাউকে দেবেন। আর পড়বেন, কি বললাম, পড়বেন। নিজেরা পড়তে পারে, ঘরে যে মা বোনদের দেবেন, তারা পড়ে বসে বসে শুনবেন। জানুন সমাজে কি হচ্ছে, একটু জানুন, একটু জানুন, একটু জানুন। সত্য মিথ্যা জানা দরকার, জানুন। আর কত বেখেয়ালে থাকবেন। फलक के नजारों, ज़मीं की बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं। बोलूं ना सुभान अल्लाह। फलक के नजारों, ज़मीं की बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, खबर ए सुनाओ, हुजूर आ गए हैं। अनोखा निराला ओ जीसाना, अनोखा निराला ओ जीसाना, ओ सारे रसूलों का सुल्तान आया। समस्त रसूलদের সুলতান হলেন আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই ঘরের মেয়ে 3 দিন রোজা রাখার নিয়ত করেছে। রসুলের টুকরি, কলিজার টুকরি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টে রোজার নিয়ত করেছে। স্বামীকে বলছেন, স্বামী বলছে আমিও রাখবো তোমার সাথে। বলুন আল্লাহু আকবার। ইমামে হাসান হোসেনও রাখছে। আহা, রোজা রাখতে শুরু করেছে। একটা ঘরে কাজের মানুষ ছিল, ফিজ্জা তার নাম, তিনিও রোজা রাখছে। সন্ধ্যা সেহরিতে কি খেয়েছে? পানি। সেহরিতে কি খেয়েছে? পানি। আর সন্ধ্যাবেলা ইফতার করবে, কিছু জবের আটার রুটি আর কয়েকটা খেজুর। এমন সময় একজন এসে বলছে, আহলে রাসূল, নবী বংশের বাড়ি থেকে কখনো কেউ ফিরে যায় না, কয়েকদিন খোদার্থ আমায় কিছু খেতে দাও। এমন অল্প খাদ্য ছিল যে মানুষটাকে দেবে, দিলে সবটাই দিতে হবে, না দিয়া যাবে না, এত অল্প। তাই সবটা দিয়ে ইমাম হাসান হোসেন, মৌলা আলী, ফাতেমা জাহরা আর এই ঘরের কাজের মানুষটা ফিজ্জা পানি খেয়ে ইফতার করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন আবার 3টে রোজা, মান্যতের রোজা 3টে। পরের দিন আবার সেহরিতে পানি, ইফতারে কিছু জবের আটার রুটি আর খেজুর। আবার একজন এসেছে ঠিক সময়, আবার তেনাকে দিয়ে দিলেন পানি দিয়ে ইফতার। 3 দিনের দিনে আবার সেহরিতে পানি, আবার সন্ধ্যার সময় একজন মুসাফির এসেছে, তাকে দিয়ে দিলেন। ভেবে দেখুন, ভেবে দেখুন কিভাবে আল্লাহকে খুশি করেছে। আল্লাহ তো আমাদের ঘরে ঘরে এখনো খাওয়াচ্ছে, এরপরও সামান্য ভিক্ষায় নিজের ঈমানকে বরবাদ করে দেবেন না, নিজের দিনকে মিটিয়ে দেবেন না। আজকে দিনের সওদা হচ্ছে, আজকে আলেমদের উপরে জুলুম হচ্ছে, হক্কানি উলামাদের ঘরে টার্গেট করা হচ্ছে। আর আলেম সমাজ, ইমাম সমাজকে বলে যায়, দুনিয়ায় তোমরা যদি আল্লাহকে ভয় ছাড়া অন্য কাউকে ভয় করতে শুরু করো, তাহলে সমাজ যাবে কোথায়? উলামা হযরত, ইমাম সাহেব হযরত আলেমদেরকে বলবো, আসুন আব্বাস সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করুন, কিভাবে কি করা যায়, একসাথে বসে আলোচনা হবে। আল্লাহ দ্বীনকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রাসূলের রেখে যাওয়া নীতি আদর্শকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এটাই আমাদের মাকসাদ, এটাই আমাদের লক্ষ্য। আমরা কোন ধর্ম, কোন মত, কোন দলের পক্ষেও নয়, বিরুদ্ধেও নয়, কিন্তু আমার ধর্মের উপরে কেউ আঘাত দেবে ওটাকেও মেনে নিতে পারি না।
তাই আমরা আমাদের মতো করে স্বাধীনভাবে হাসি খুশিতে থাকতে চাই। মানুষ মানুষের সঙ্গে মিলেমিশে থাকবে, যে যার মতো ধর্ম করবে, আমরা আমাদের করব। আর মানুষ হিসাবে একে অপরে হিন্দু মুসলিম দলিত সাঁওতাল বাগদি ভারতীয় সবাই কারবার ব্যবসা বাণিজ্য লেনদেন উঠা বসা, মানুষ মানুষের সঙ্গে মিশবে, অসুবিধে কোথায়? ইসলামের নিষেধ নাই, কিন্তু আমার ধর্ম করা স্বাধীনতার উপরে হরণ করা হচ্ছে। তাই ভেবে চিন্তে কাজ করুন। আমি আর কথা বাড়াবো না, একটু সালাত ও সালাম দয়ান নবীকে। ইয়া নবী বাপ, এই দাঁড়িয়ে সালাম দেওয়া কি? এটা আদব সুন্নতে সাহাবা। সাহাবা হুজুররা দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আদব। দাঁড়ানোটা সালাম নয়, দাঁড়ানোটা হলো আদব। সালাম হলো যেটা আমরা পড়ি, ইয়া নবী সালামু আলাইকা ওয়া সালাতু আসসালামু আলাইকা, এটা হলো সালাম। আর সালাম দিতে হবে, কোরআনের হুকুম। সাল্লু, দরুদ পড়ো, সাল্লিমু, সালাম দাও, আল্লাহর হুকুম, এটা দিতেই হবে। আসেন, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। বাপ ভাইরা, আল্লাহ আমাদেরকে যেন নবী রওজা মুবারককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দোয়া করবে, এটা শেষ কথা। আমি দেখেছিলাম আপনারা গিয়েছেন, এই যাওয়া থেকে কষ্ট পান না তো? কোন রকম ভাবে আপনাদের কষ্ট হয় না তো? কেন এত লক্ষ মানুষের ম্যানেজমেন্ট করা অনেক দুষ্কর, কিন্তু নলেজ সিটি আমাদের সবার জন্য হচ্ছে, ঠিক না বেঠিক? এটা আমি করব না, আমরা করব, তাহলে এখানে কষ্ট পাওয়ার কোনো ব্যাপার নাই। আচ্ছা, আমি যদি আবার ডাকি যাবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন বেঁচে থাকলে যাবেন তো? বেঁচে থাকলে যাবেন তো? এই হাত যেন মিথ্যা না হয়, ঠিক আছে? আর মনে রাখবেন, এখন নয়, আমি আবার তৈরি করি, আবার আপনাদেরকে দেখাবো। তবে ইনশাল্লাহ আমরা চাইছি এই যে ডিসেম্বর চলছে, জানুয়ারি, এই জানুয়ারির পরে যে জানুয়ারি আসছে, কারণ এই জানুয়ারি থেকে কাজ শুরু হবে, পরের জানুয়ারি 1 বছরের মধ্যে স্কুলটা যেন করে ফেলতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কি করব? আবার 21 গান ডাকবো, ওই দিন ফরম দেবো। ওই ফরম নিয়ে আপনাদের বাচ্চাদের মধ্যে থেকে টার্গেট করছি 2000 বাচ্চাকে আমরা ভর্তি নেব। শুধু মুসলিম নয়, অমুসলিম বাচ্চারাও পড়বে। কেন আপনারা নিশ্চয়ই জানেন ওখানে ধর্ম শিক্ষা নয়, জেনারেল লাইনে শিক্ষা দিয়ে ডাক্তার, উকিল, জজ, ডিএম করতে চাইছে। এটা লক্ষ্য খারাপ কি? ইসলামে কি নিষেধ আছে? বাস, তাহলে এর জন্য আপনারা দোয়া করবেন, নামাজের মুসাল্লায় দোয়া করবেন, সেজদায় দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের বাচ্চাকে, আমার ভাইকে, মা বোনের আপনারা দোয়া করবেন, তাড়াতাড়ি যেন ওই স্কুলটা করে ফেলতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। স্কুলটার নাম ABS মডেল স্কুল। কথা বুঝে আসছে? ওটাকে দেখার জন্য আবার যাবেন, আবার সেদিন আমরা শরীক হব, আবার একটা তৈরি হবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের লক্ষ্য হলো আমার বোনেদের জন্য একটা মিশন একাডেমি তৈরি করা, সম্পূর্ণ মহিলা দ্বারা মহিলাদের শিক্ষা ব্যবস্থা দরকার আছে না নাই? আমাদের মায়েরা যদি শিক্ষিত হয়, বেটির জাত, মেয়ের জাত, নারীর জাত, তবে কিন্তু প্রথম শিক্ষক হলো মা, ঠিক না? দরকার আছে না নাই? তাই আপনাদের কন্যাগুলোকেও পড়াবার জন্য চেষ্টা করছি। তাহলে ভাই আপনাদের ক্ষতি করছে তো নাকি? ভাই আপনাদের দুশ্মন তো নাকি? তো যাক, একটা শেষ কথা, আমি যদি কখনো
ন্যায়ের জন্য, সত্যের জন্য, মানুষের জন্য, দেশের জন্য, গরিব অসহায়ের জন্য আমি আব্বাস সিদ্দিকী একা, কাউকে সাথে নয়, একা যদি বিড়ি কেড়ে ডাকি আপনারা যাবেন? পাক্কা কথা তো? পাক্কা কথা তো? হাত নামান, আল্লাহ কবুল করেন। সকলে বসেন, দোয়া চাওয়া হবে। সকলে বসেন, দোয়া চাওয়া হবে ইনশাআল্লাহ। ওটাও করবো ইনশাআল্লাহ, কাউকে নিয়ে নয় কিন্তু। আমি বারবার বলছি একা। আমার বাপকে তুমি খুব বুঝিয়েছো না, আমার ভাই বোনও গেলে সব মজা লিয়া হচ্ছে। তারা সব আগে থেকে বল দেবো, বাপ বসেন, তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। আচ্ছা, এই মাহফিলটা হলো খুশি না বেজার? আমরা ধন্যবাদ জানাই আমার দেশ ও দেশের সংবিধানকে। ধন্যবাদ সকলে জানান, ঠিক না বেটি? বলুন, আমরা ধন্যবাদ জানাই আমাদের দেশ মহান ভারত ও ভারতের আইন ব্যবস্থা সংবিধানকে। আরো ধন্যবাদ জানাই কলিকাতার হাইকোর্টকে। বলুন, আরো ধন্যবাদ জানাই কলিকাতার হাইকোর্টকে। আরো ধন্যবাদ জানাই বিচারপতিদের ঘরে, যিনারা আজকের এই সুন্দর পরিবেশ করার জন্য আমাদেরকে দেশের যে অধিকার, সেই অধিকারটা বুঝিয়ে দিয়েছে। যারা অধিকার হরণ করছিল তাদের ঘরে আমাদেরকে অধিকার আছে এটা প্রমাণ করে দিয়েছে, ঠিক না বেঠিক? তাই ধন্যবাদ জানাই তেনাদের ঘরে। আরো ধন্যবাদ জানাই আমার দেশের প্রত্যেকটা ধর্মে, বর্ণে, কালারের সমাজের মানুষকে, যারা দেশ ও দেশের গণতন্ত্রকে, দেশের সম্প্রীতিকে ভালোবাসে, তাদেরকেও ধন্যবাদ জানাই, ঠিক না বেঠিক? আমরা মুর্দাবাদ বলি তাদের ঘরে, যারা দেশ, দেশের সংবিধান, দেশের গণতন্ত্র, দেশের ভ্রাতৃত্বকে নষ্ট করতে চায়, তাদেরকে আমরা মুর্দাবাদ জানাই, ঠিক না বেঠিক? এটা মাথায় রাখবেন, আমরা দেশকে ভালোবাসি। এই ভালোবাসাটাও আমার নবীর সুন্নাত। বলুন, আমার নবীর সুন্নাত। নবীর দেশ মক্কা, নবী মক্কাকে ভালোবেসেছে। নবী যা করেছে আমাদের করতে হবে। আমাদের দেশ হলো ভারত, পাক ভারত। কি ভারত? বলুন, পাক ভারত। পাক মানে পবিত্র, পবিত্র ভারত। সন্দেহ হচ্ছে নাকি? সন্দেহ হচ্ছে? পবিত্র ভারত। এই ভারতে গরিবের নামাজ রয়েছে, কেন পবিত্র হবে না? এই ভারতে মুজাদ্দিদ আল পেশানি রয়েছে। এই ভারতে দেওবন্দিদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আছে। তাবলীগ জামাতদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আছে। এই ভারতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি আব্দুল আজিজ মুহাদ্দিস, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধ করার ঘোষণা দিয়েছিল, তিনার নামটা শোনেন, শোনেন। আলেম ছিল, আলেম ভাইরা শোনেন। আমাদের পাওয়ার কথা, আমাদের গর্ব করা দরকার। কিন্তু আজ আমার আলেম ভাইরা, ইমাম ভাইরা কি করে ফেলছে আমি জানি না। আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু একতা হওয়া দরকার। কেন? এই হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম বলেছিল, হিন্দুস্তানের মুসলমান শোনো, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, লড়তে হবে। শুনছেন না, শোনেন না? আজকে সেই দেশকে আমরা আগেও জানমাল দিয়ে রক্ষা করেছি, আজও জানমাল দিয়ে রক্ষা করব। ধর্মসভায় দেশের প্রেমের কথা বলা যেতে পারে না? পারে না? এটা তো ইসলামের কথা। এই কথা বললে যদি কারো চুলকোনা লাগে, জানতে হবে সে তার আমার দেশের বিরুদ্ধে গাদ্দার সে। ঠিক না বেটি? তো যাক, এখন দোয়া হবে। এই মাহফিলটা হলো, আপনারা খুশি হয়েছেন না? বেজার? দান করলে সওয়াব হয় না গুনাহ হয়? সবাই যদি একটু একটু দেন অনেক বেশি হবে। এই মাহফিলের জন্য। এটা কিসের জন্য নেওয়া হচ্ছে? মাহফিলের জন্য। মনে করবেন না হুজুরলে চলে যাবে, না 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 না, আপনার এই মাহফিলের জন্য দান করলে সওয়াব হবে। আপনারা পকেটে হাত দেন, যার যা খুশি শরীক হন। ছেলেরা যাবে, কেউ উঠবেন না, ছেলেরা যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা বাপ ভাইরা একটু সারা দেবেন, জুলুম করবেন কারোর উপরে, একটু সারা দিয়ে বলবেন, বাবু একটু সারা দেবেন, জুলুম করবেন কারোর উপরে। মুসলিম অমুসলিম, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াবেন না, তার পাশ থেকে সরে যাবেন। পাশে দাঁড়ালে কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। দেশকে ভালোবাসবেন, দেশবাসীকে ভালোবাসবেন।
মুসলিম হোক অমুসলিম হোক, আমরা সবাই ভারতীয় মিলেমিশে থাকবেন। দেশবাসীকে প্যার করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, এক আল্লাহ দাসত্ব করবেন। কটা মালিক? সৃষ্টিকর্তা কটা? একজন আল্লাহ। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আখেরি মেসেঞ্জার। তিনাকে রাসূল বলেন, নবী বলে তিনার উপর ঈমান এনে জানের থেকে বেশি ভালোবেসে আদব করে মেনে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোয়া চাওয়া হবে, তেলাওয়াত করুন। মাইক ভালো না, অনেক কষ্ট হচ্ছে। পেপার পাওনি? এখানে পেপার পাইনি রে বাবা। কি হলো? মাইকটা এত ডিস্টার্ব, প্রথম থেকে খুব কষ্ট হলো, গলায় প্রেসার দিয়ে কথা বলতে হচ্ছে। আমার আম্মা বোনেরা, আল্লাহকে সাক্ষী রেখে অন্তরকে জিজ্ঞাসা করুন, এই বাচ্চা বিপদে পড়লে পাশে আছেন না নেই? যদি মা বোন থাকেন, মনে রাখবেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে আখিরাতে একসাথে জান্নাত থাকবে। বোন আল্লাহুম্মা আমিন। আপনারা এই বাচ্চা, এই ভাই কোনো বিপদে পড়লে পাশে আছেন না? না, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। বোন আল্লাহুম্মা আমিন। আল মারউ মা মান আহাব্বা, মনে রাখবেন, সব সময় ভাববেন কে কার বিরুদ্ধে বলছে, কে কার পক্ষে বলছে, একটু ভাবতে হবে, দেখতে হবে। একেবারে হাঁ করে থাকার সময় আর নাই, একটু ভাবতে হবে, একটু ভেবে ভেবে চলো। কথা বুঝে আসছে? আজকে কেউ এসে বললো আব্বাস সিদ্দিকী এই, আব্বাস সিদ্দিকী ওই, সে কে? তাকে মাপো, দেখো সে কে। সে কত গরিবকে লুটেছে, কত এতিমকে কাঁদিয়েছে, সে ডাকাত, সে খুনি, সে চরিত্রহীন, সে পাপী, সে জালিম, সে সন্ত্রাস, সে জাহান্নামী। তুমি তার কথা একটা নবী বংশের বাচ্চাকে সন্দেহ করছো? তুমি বলছো আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতে এজিদের কাজ হয়ে গেল। কারণ এজিদের দলে ৭,০০০ হাফেজে কোরআন ছিল, ৩,০০০ মুফতি ছিল। শোনো বন্ধু, এজিদ বলেছিল হোসাইন ভুল, এজিদের কথা শুনে সব চলে গেল। হোসাইন ভুল ছিল? তা যা কিছু এজিদ মার্কা আছে, সেই হোসাইনের খানদানের বাচ্চাদের ঘরে ভুল বলছে। তোমরা চলে গেলে হবে? মাপতে হবে না? একটু হুঁশ করে চলো আমার সোনার ভাইরা, বুঝে চলো। তো যাক, আমি হয়তো খুব ব্যস্তর মধ্যে আছি, তাই আমি নলেজ সিটি নিয়ে এখন একটু ব্যস্ত থাকবো। জলসা একটু কমাচ্ছি, কেন আমাকে নলেজ সিটিটা করতে হবে। এই জলসা করতে গেলাম, ওই দিকে খেয়াল রাখতে পারছি না। কথা বুঝে আসছে? কোথায় কি হচ্ছে, কে মিস্ত্রি লাগছে, কি হচ্ছে, কি মালের দাম, এটা সেটা খোঁজ রাখতে হবে রে বাবা। জলসা করতে গেলে ওইদিকে খোঁজ রাখতে পারছি না। একেবারে করবো না তা বলছি না, একটা করেই করবো। কথা বুঝে আসছে? একটা করেই করবো, বাকি সময়টা একটু নলেজ সিটিতে দেবো। একটু দেখতে হবে তো নাকি? আল্লাহ করে গড়ে উঠুক না রে বাবা। তোমরা দোয়া করো না, তাড়াতাড়ি মরে যাবো কেন, বেঁচে থাকবো ইনশাআল্লাহ। তোমরা দোয়া করো না, আল্লাহ চাইলে দোয়া কি, দোয়াতে কি না হয়? কিসের দোয়া চাও? মরার কিছু শগুন আছে না? নাই? আচ্ছা, থাকবে বলে চিন্তা করে লাভ নেই। দোয়া করো না, আল্লাহ দিনেরও খেদমত করাচ্ছে, করবো, ওটাও তো বিরাট বড় খেদমত একটা, ঠিক ওটাকেও তৈরি করে ফেলি। তো যাক, যে যা পড়েছেন আমাকে তাই সর্বপ্রথম বলবো, যারা কথা বলছেন কথা বন্ধ করুন। আর আমার বাঁদিকে যারা রয়েছেন মা বোনেরা, আপনারা একটু পিছিয়ে যান। এত উপরে উঠে এসছেন কেন? ইনাদেরকে একটু পিছিয়ে যেতে বলেন। বাপ ভাইয়েরা যারা এইদিকে দাঁড়িয়ে আছেন বসে যান, না বসলে কথা বন্ধ হবে না, আপনারা বসে যান। আর ডান দিকে যারা দাঁড়িয়ে আছেন নেমে যান, নেমে যান। আপনারা যতক্ষণ না নামবেন এখানে বন্ধ থাকবে। ওঠেন ওঠেন ওঠেন, অবরোধতা পছন্দ করি না। মাইক কলার এখান থেকে সরে যাও। একটা তার খুলে গেলে এক্ষুনি মাইক কলার মাথা খারাপ হয়ে যাবে, সবাই মিলে মাইক কলার জানলে পড়ে যাবে। সরো। এই করতে করতে যত সময় নষ্ট হবে আপনাদের হবে, আমার নয়। আমি এসেছি বলতে, কিন্তু পরিবেশ ঠিক না থাকলে আমি বলতে পারবো না। এটা খেলা করার জায়গা নয়, আমার রাসূলের কথা হবে, আল্লাহর কথা হবে। কথা শোনার জায়গাটাও ঠিক থাকা দরকার।
আমি আবার বলছি, জলসা করার শখ মিটে গেছে, আর শখ নেই। কিন্তু হ্যাঁ, যাবো, জলসা করব, যতদিন বাঁচবো করব, যেখানে কোরআন সুন্নাহর মজলিসের গুরুত্ব দিতে পারবে যারা, তাদের ঘরে জলসা করব। ফালতু খালি খামাকে হই হই করে লাভ নেই। কেন, উদ্দেশ্য যখন আমার আল্লাহ, উদ্দেশ্য যখন রাসূলুল্লাহ, কম হোক ভালো লোক থাক। কেন এত দিন ধরে বোঝাচ্ছি যে তাম বিশ্ব জুড়ে তোমাদেরকে যেদিকেই তাকাবে গণহত্যা করা হচ্ছে, তোমাদের মা বেটিদের ইজ্জত নিয়ে খেলা হচ্ছে। উদ্দেশ্য কি? তোমরা আল্লাহ আল্লাহ রসুল ছেড়ে দিয়েছো, তাই তোমাদের এই দুর্নীতি হচ্ছে, এই দুর্দশা হচ্ছে। কিন্তু তোমরা আমাদের কথাকে গুরুত্ব দিচ্ছ না। তাই এখানে যারা আছেন সরে যান, সরে যান, তোমাদের বলতে হবে না। সরে যে বসেন, মাহফিল করেছে সামনে, তো আপনি পিছনে বসেছেন কেন? এই কচিরা যাও, এইদিকে এসে বসে বড় জায়গা আছে, এদিকে এসে বসে বড়। নারকেল গাছে ওইদিকে যারা আছে থাক, আর না নারকেল গাছ চল যাও, একটু হাওয়াটা আসতে দাও, যাও। আরে মাইক কলার কাছে তোমরা তো ঘুরি করছো কেন? মাইকটা তো গন্ডগোল হচ্ছে। কি তুমি সেন্ড করেছো? বসে যাও। ওই জায়গাটা ফাঁকা কেন? এত মানুষ থাকতো ওই জায়গাটা ফাঁকা কেন? কি সমস্যা আছে ওই জায়গায়? কাদা? এই অভদ্র তো ভালো নয় ভাই, এটা তোমাদের ক্ষতি হচ্ছে, তোমাদের ক্ষতি হচ্ছে। তোমরা এত চেষ্টা করো, শান্তি পাচ্ছ না। শুধু দুটো কাজ করো, শান্তি তোমাদের কদমে আসবে। একটা কাজ হলো, যা কিছু করবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য। যে কাজ করলে আল্লাহ আল্লাহ রসুল নারাজ হবে সেটা করো না, আর যেটা করলে খুশি হবে সেটা করো। দ্বিতীয় নম্বর কথা, মোহাম্মদ রসুল ছাড়া কাউকে লিডার বলে মানবে না। এই দুটো কথা তোমরা মেনে নাও, রসুলের কদম অনুযায়ী ধরো, রসুলের নকশা কদমে চলো, শান্তি তোমরা অবশ্যই পাবে। আর এই দুটো জায়গা ছেড়ে দিয়ে যতই দুনিয়ায় তালাশ করো, শান্তি পাবে না, পাবে না, পাবে না। কষ্ট বেশি নয়, খুব সংক্ষেপ কথা। তো যাক, এসেছি সংক্ষেপ সময়, দু কথা আলোচনা করব। ওই ফাঁকা জায়গাটাকে যারা যেভাবে আসছেন ওইভাবে এসে পূরণ করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا
ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভাইরা, আব্বা জানেরা, আম্মারা, বোনেরা, এটা একটা ইসলাম ধর্মের ধর্মীয় সভা। এখানে আমরা আল্লাহ ও রসুলের কথা আলোচনা করব, কোরআন ও সুন্নাহর কথা আলোচনা করব, তাই তো নাকি? আপনারা এটা জেনেই এসছেন তো, এটা শোনার জন্যই এসছেন তো নাকি? তাই ইসলামের অনেক কাজ আছে, একটা কাজ হলো এই দরুদ শরীফ পড়া। এটা প্রত্যেকটা ইমানদারকে দরুদ পড়তেই হবে। কার হুকুম দরুদ পড়া? একটু সকলে বলুন আল্লাহ। ইন্নাল্লাহা, বেশক আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, সাথে আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ সালাম পাঠায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহ বলছে ঈমানদারদের ঘরে, সাল্লু, তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো। তাহলে দরুদ পড়তে হবে, এটা কার হুকুম? সকলে জবান খুলে বলুন কার? এই যে আল্লাহ বললেন 40টা নেকি পেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। পার অক্ষরে 10টা, আল্লাহ নামে 4টে অক্ষর আছে, তাহলে 40টা নেকি পেলেন। এই দরুদ আমাদের পড়তেই হবে। যদি দরুদে ওহনিয়া হয়, দরুদে যদি অ্যালার্জি হয়, দরুদ পড়তে ইচ্ছা যদি না যায়, জানতে হবে আমার ঈমান হয়তো চলে গেছে। কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা দরুদ পড়বেন, তাই আল্লাহ ঈমানদারদের পড়তে বলেছে। যখন দরুদ হচ্ছে না, তাহলে জানতে হবে না জানি আমার ঈমান কি চলে গেল নাকি। তাই উচিত তেনার কালেমায়ে রদ্দ কবুর পড়া, তওবা করা, আল্লাহর কাছে রোনাজারি করা যে আল্লাহ আপনি আমার ঈমানকে বাঁচান। তাই দরুদ পড়তেই হবে, এটা আমাদের কাজ। তাই আম্মা বোনেরা মনে মনে পড়বেন, কেন আল্লাহর হুকুম নারীদের কণ্ঠের আওয়াজ আস্তে হওয়া দরকার। বাপ ভাইরা উচ্চ আওয়াজে পড়বেন। মনে রাখবেন, এই কোরআনের মাহফিল গুলোকে, সুন্নতে রাসূলের মাহফিল গুলোকে, আল্লাহ ও রাসূলের আলোচনার মাহফিল গুলোকে সমাজের একদল সন্ত্রাসরা বন্ধ করে দিবার চক্রান্ত করছে, ঠিক না বেঠিক? এদের চক্রান্ত কেন? কোরআন মানুষকে ন্যায় দেয়, সত্য দেয়, ইনসাফ দেয়। কোরআন মানুষকে প্রেম দেয়, ভ্রাতৃত্ব দেয়, ভালোবাসা দেয়, মানব বন্ধন দেয়। কোরআন মানুষকে দাসত্ব এক আল্লাহ শিখায়। কোরআন মানুষকে বাঁচার রাস্তা দেখায়। কোরআন নকল প্রভুর হাত থেকে সরিয়ে
এক প্রভুর দাসত্ব শিখায়। মোহাম্মদ রসুল জালিমদের হাত থেকে মানুষকে মুক্ত করার রাস্তা দেখিয়েছে। আজকের দিনেও সন্ত্রাসীরা কোরআন ও রসুলের আলোচনাকে পছন্দ করে না, তাই বিভিন্ন বাহানায় তারা কোরআন ও রসুলের আলোচনাকে বন্ধ করে দিতে চাইছে। দুঃখের বিষয়, তারা যতটা না সাকসেসফুল হতে পারবে, তার থেকে বেশি দুঃখ আমার কওমের সে যে একদল মুনাফিক গাদ্দাররা রয়েছে, তারা তাদেরই গুণগান গেয়ে বেড়ায়। ঠিক না বেঠি? এর আগেও এই চক্রান্ত হয়েছিল, এটা নতুন নয়, যুগ যুগ ধরে আসছে। শুধু বাংলায় নয়, তাম পৃথিবীতে চলে আসছে। কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে যারাই কথা বলেছে, তাদের উপরে ফেরাউনের মতো, আবু জেহেলের মতো, উদবার মতো, সাইবার মতো একদল পাওয়ার তাদের উপরে জুলুম করেছে, আজও করছে। কিন্তু আমি অখুশি, এতে চিন্তার কোনো কারণ নাই। কেন? কিছু বাহানাতে আমাদের আল্লাহ আমাদের ঘরে অনেক কিছু শিক্ষা দেয়। আজকে আমাদের ছেলেরা একেবারে বোকা মতো জিন্দেগি কাটাচ্ছে, বোকার মতো, সজাগ নয়, চালাক নয়, ভবিষ্যতের কথা ভাবে না, বড় সরল মনে যাকে তাকে বিশ্বাস করে হই হই করছে। কিন্তু আজ আমাদের ছেলেদের চোখ খুলছে, তারা নতুন করে ভাবছে, আরে আমার কোরআনের আলোচনা হবে তো সমস্যা কিসে? এদেশে যদি প্রত্যেকটা ধর্মের আলোচনা হতে পারে, এদেশে যদি প্রত্যেকটা ধর্মের মানুষ ধর্মীয় কর্মকাণ্ড স্বাধীনভাবে করতে পারে, তাহলে আমরা কেন এদেশে কোরআন ও রাসূলের আলোচনা করতে পারবো না? এটা আমাদের ছেলেরা ভাবছে না, ভাবে না? জোরে বলুন, ভাবছে না, ভাবে না? আর আমাদের ছেলেরা কিভাবে আগাতে হয় এসব রাস্তাঘাট বুঝতো না। যে কোনো বাহানাতে আমাদের ছেলেরা এত চালাক হয়ে গেছে, এত রাস্তা চিনে গেছে, হাইকোর্ট যেতে শিখে গেছে আমাদের বাচ্চারা। আলহামদুলিল্লাহ বলুন। পরের বাপকে বাপ বলে কতদিন থাকবে? নিজের পায়ে চলা শেখো। আমাদের ছেলেরা চলতে শিখছে, হাইকোর্ট পর্যন্ত যাওয়া শিখে গেছে। তবে একটা কথা জেহেনে ঢুকিয়ে রেখে দিও, জীবনে কোনোদিন আমার দেশ আমাদের সঙ্গে গাদ্দারি করেনি, জীবনে কোনোদিন আমার দেশ আমাদের ঘরে ধোঁকা দেয়নি, জীবনে কোনোদিন আমার দেশ আমাদেরকে তাড়িয়ে দেয়নি, জীবনে কোনোদিন আমাদের দেশ আমাদেরকে অবহেলা করেনি। সর্বসময় মহান ভারত আমাদেরকে তার বুকে জায়গা দিয়েছে, অধিকার দিয়েছে, ভালোবাসা দিয়েছে। আমরা নিতে পারি না বলে তাই পিছিয়ে গেছি। দেখুন আজ আমাদের ছেলেরা ছুটতে শিখেছে, দেশ তাকে অধিকারও দিয়েছে, হাইকোর্ট তাকে পাওয়ার দিয়েছে, তুমি ধর্মসভা করতে পারো। জোরে বলুন। তাহলে এ থেকে আমরা শিক্ষা পেলাম, কোন মানুষ আমাদের ঠকাতে পারে, কোন ব্যক্তি আমাদেরকে ঠকাতে পারে, কোন গোষ্ঠী আমাদেরকে ঠকাতে পারে, কোন গোত্র আমাদেরকে ধোঁকা দিতে পারে, কোন ব্যক্তি আমার ধর্মের বিরোধী করতে পারে, কোন গোষ্ঠী আমার ইসলামের মাহফিলের বিরোধী করতে পারে। কিন্তু আমার দেশ বলেছে না। যেমন অমুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি ভারত বলছে আমার সন্তান, তেমন মুসলমান ওটাও আমার সন্তান। তাই এদেশে যেমন সবাই ধর্ম করবে, আমার দেশ বলছে মুসলমান তোমরা তোমাদের ইসলামের ঝান্ডা বাদ তোলো, কোরআনের আলোচনা করো, হাদিসের আলোচনা করো, নামাজ করো, রোজা রাখো, হজ করো, রসুল করো। আমি ভারত তোমাকে বুকে জায়গা দিয়েছি, কোন মায়ের লাল নাই তোমার কিছু করতে পারে। কিন্তু আমাদের ছেলেরা বড় ঝিমিয়ে ছিল। এরা যে কিভাবে আগাতে হয় জানে না, চাপে পড়ছে একটা বাহানাতে। আল্লাহ পাক এদেরকে রাস্তা শিখাচ্ছে যে চলো ছোট ছোট ছোট। তাই তো ইসলাম বলেছে দেশকে ভালোবাসো। কেন? দেশ কখনো গাদ্দার হয় না। আমার মহান ভারত আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক পিয়ার আজও দিচ্ছে। আমরাও আজকে এই মাহফিল থেকে প্রথম শপথ নেব যে আমরা কোনোদিন দেশের ক্ষতি করিনি। আর শুধু এতটুকু না, আরো কিছু কথা আছে। দেশের গাদ্দারদের মাফ করিনি, আগামী তো মাফ। এটা মাথায় রাখো এবারে। কেন? কিছু গাদ্দার বেরোচ্ছে দেশে, যারা বিভাজন তৈরি করছে। ওরটা হবে আমারটা হবে না, ওরটা হবে আমারটা হবে না, ওরটা হবে একটা হবে না। এরকম করছে না, করে না? কেন? চুলকোনা কোথায়?
চুলকোনা কোথায়? কোরআন বললে হাদিস বললে চুলকোনা কোথায়? না কোরআন ইনসাফের কথা বলে আমি চোর ধরা পড়ে যাব। এটা তো আবু জেহেলের বক্তব্য, ঠিক না? এটা উদ্বার বক্তব্য, এটা তো এজিদের বক্তব্য, ঠিক না? তাহলে আমরা এজিদি মুসলমান না হোসাইনি? গর্দান কেটে দিতে পছন্দ করি, অন্যায়ের সঙ্গে আপোষ করতে পছন্দ। জোরে বলেন পছন্দ। কতদিন তুমি চমকাবে, কতদিন তুমি ধমকাবে, কতদিন তুমি চেপে রাখবে? হোসাইনি সেদিনও মাথা তুলেছিল, আজও হোসাইনি জিন্দাবাদ, এজিদ মুর্দাবাদ, ঠিক না বেঠি? কালও হবে, কালও ইতিহাসের পাতায় রচনা হবে। আজকের এজিদও মুর্দাবাদ কালকে হবে, আর আজকের হোসাইনিরা কালকে জিন্দাবাদ থাকবে থাকবে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখটা কোন জায়গায় জানেন? দুঃখটা আমাদের লেবাসে, আমাদের টুপিতে, আমাদের দাড়িতে, আমাদের পিলহানে, আমাদের নামেতে, আমাদের মসজিদে, আমাদের ঘরেতে এক দল সাধুরূপী শয়তান আছে। এরা, ওদের যদি কুড়ুলের বাঁট না হতো তাহলে ওরা কখনো আমাদেরকে আঘাত করতে পারত না। তাই কুড়ুলের পিছনে কম ছোট বাঁটটাকে আগে পুড়িয়ে দাও। বাঁট পুড়ে গেলে কুড়ুল আর কথা বলছেন না কেন? লোহা যতই শক্তিশালী হোক, কাটার ক্ষমতা নেই যদি বাঁট কাট না থাকে। কথা বুঝে আসছে? আর আজকের দিনে এই বাঁট গুলো সবচেয়ে বেশি ক্ষতি করছে। এই বাঁট গুলো যে কানে, বুঝতে পারছেন না? কাউকে যদি একটা বিষ খাইয়ে দেওয়া হয়, ওর থেকেও মারাত্মক জিনিস হচ্ছে কারো কানে বিষ দেওয়া হয়। কানে বিষ দিলে সমাজ মরে যাবে, আর একজনকে বিষ দিলে সে মরবে শুধু। এই কানে বিষ দিচ্ছে আমার কওমের কিছু, এরা সেজে আছে। আচ্ছা, এটা কি নতুন না? আমার নবীর সময় ছিল। আমার নবীকে এরা বহুত কষ্ট দিয়েছে, আর নবীর পাগল গুলোকে কষ্ট দিচ্ছে। এতে কি নবীর পাগল গুলো ভেঙে পড়ছে নাকি? ভেঙে পড়ার কোন জায়গা নাই। এখানে মার খাবেন না ওখানে খাবেন, দুটোর মধ্যে একটা জায়গা। যদি বলেন এখানে ঠিক আছে, ওখানে ক্লিয়ার। যদি বলেন ওখানে মার খাবো, এখানে ক্লিয়ার হও। কথা বুঝছেন না? বোঝেন না? দুটো জায়গা আল্লাহ শান্তি দেবে না, জাত পাকের কসম করে বলেছে। দুনিয়ায় যদি তুমি বেউজ্জতি হও, লাঞ্ছিত হও, বেউজ্জতি তো নয়, আমি বোঝাবার জন্য বলছি, একটু টানা হিজড়া লগড়া লগড়ি যদি করে, মনে রেখে দিও হকের পক্ষে যদি মজবুত হয়ে দাঁড়াতে পারো, ওখানে তুমি শান্তি 100%। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে যদি লগড়া লগড়ির ভয়ে দালালি করো, এ গেলেও চুমু, এ গেলেও চুমু, বুঝতে পারছেন না? তাহলে ওখানে তোমায় লগড়ানো হবে, এমন লগড়া হবে বলার মতো নয়। সে কথা সবই জানে উলামা হযরতরা, আরো ভালো জানে। কি বাপ, আমি জানেন তো ভাই, স্পষ্ট কথা বলার লোক, জানেন তো। ব্যক্তিগত কারোর সঙ্গে আমার রাগও নাই, ঝগড়াও নাই। কারোর সঙ্গে যদি সম্পর্ক থাকে কার জন্যে? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। নবীটাকে বাদ দেবেন না। নবীটাকে বাদ আল্লাহ দেয় না, আপনি দিচ্ছেন কেন? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আর যদি কারোর সঙ্গে দুশ্মনীও হয়, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কারোর সঙ্গে যদি আত্মীয়তা করি, কার জন্যে? আর কারোর সঙ্গে যদি আত্মীয়তা কেটে দিই, বাপ আগে নয়, মা আগে নয়, বন্ধু আগে নয়, পীর আগে নয়, মুফতি আগে নয়, মৌলানা আগে নয়, ইমাম আগে নয়, নেতা আগে নয়, লিডার আগে নয়, কেউ আগে নয়, সবার আগে আল্লাহ ও আল্লাহর রসুল। এটা মাথায় যেন থাকে। এটা কি অঙ্ক করে আপনি মাকে ভালোবাসুন, বাপকে ভালোবাসুন, স্ত্রীকে ভালোবাসুন, স্বামীকে ভালোবাসুন, নেতাকে ভালোবাসুন, লিডারকে ভালোবাসুন, পাড়া প্রতিবেশীকে ভালোবাসুন, সব এটাকে সামনে রেখে, অর্থাৎ ইনাদের পক্ষে হলে আছি, নয়তো নেই। অঙ্ক সাফ সাফ ভাই। আজকে আমিও বলে দিচ্ছি, তোমরাও যদি ইনাদের পক্ষে থাকো, আছি তোমাদের সাথে, নেই নচেত। আর তোমাদের অঙ্ক থাকা দরকার। আব্বাস সিদ্দিকী, তুমি ঠিক আছে পীরের বাচ্চা, পীরের জায়গায় থাকবে যাও। তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে, তবে আছি আমরা, নচেত আমরা নেই। এটা তোমাদের অঙ্ক হওয়া দরকার। সাফ সাফ বলছি ভাই, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, কখন যে চলে যাবে কোনো গ্যারান্টি নেই। তোমাকে জবাব দিতে হবে, কবর থেকে শুরু হবে জবাব লিয়া। প্রথম ঘাটি কবর। আর প্রথমে যদি কামিয়াবি হতে পারো, প্রতিটা মঞ্জিলে কামিয়াবি। মাধ্যমিকে যদি ফেল হয়ে যাও, আর উচ্চ মাধ্যমিকে স্বপ্ন দেখে লাভ নাই।
তো প্রথম ঘাটি কবর। আর এই কবরে আব্বাস সিদ্দিকী আসবে না, এই কবরে তোমার বাপ মাও যাবে না, এই কবরে কোনো কেউ যাবে না। এই কবরে কিন্তু কামলিওয়ালা, মাদানিওয়ালা, আমেনা লাল মোহাম্মদুল নবী মুস্তাফা তিনি তশরিফ আনবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি তার ডানকা বাজাও, তার পক্ষে থাকো, তাকে লিডার বলে মানো, তার ঝান্ডা ধরো, তার দ্বীনের পক্ষে থাকো, তার কলেমার পক্ষে থাকো, তার রেখে যাওয়া ইনসাফের পক্ষে থাকো, তার রেখে যাওয়া ইনসানিয়তের পক্ষে থাকো, তার রেখে যাওয়া মানব বন্ধনের পক্ষে থাকো, তার রেখে যাওয়া সম্পত্তির পক্ষে থাকো, তার রেখে যাওয়া দেশপ্রেমের পক্ষে থাকো, মাদানিওয়ালা বলবে ফারিস্তা আমি মোহাম্মদ বলছি, আমার গোলাম ছিল, ওকে ডিস্টার্ব করিস না। আর মোহাম্মদ রসুল যা বলবে ওটাই হলো আল্লাহর ফয়সালা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মুখ দিয়েছে নবীকে, কথা বলে আল্লাহ, নবীর মুখ দিয়ে এমন কথা বেরোবে না যেটা আল্লাহ পছন্দ করে। কেন বানানেওয়ালা জানে এমন বানাচ্ছি, উনি যা বলবে আমার পক্ষেই বলবে। তাই তো আল্লাহ বলেছেন মাতা আকুমুর রসুল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা আদেশ করেছে মেনে নে, যা নিষেধ করেছে ছেড়ে দে। কেন মোহাম্মদ এমন করতে পারে না যেটা আমার বিরোধী হবে। কেন আমার থেকে বেশি রসুলকে কেউ চেনে না, কেন আমার তৈরি ওটা। তাই আমি সার্টিফিকেট দিচ্ছি, যা আদেশ করছে মান, যা নিষেধ করছে ছাড়। মোহাম্মদ রসুলের হ্যাঁ হ্যাঁ বল, নায়ে না বল। নায়ে হ্যাঁ বললে জাহান্নাম, আর হ্যাঁ না বললে জাহান্নাম। আর হ্যাঁ হ্যাঁ বলবি, নায়ে না বলবি, তুই 100% জান্নাতে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই রুহে জমিনের উপরে, এই দুনিয়ার উপরে, আসমানের নিচে আল্লাহ দ্বিতীয় আরেকটা লোকের নাম বলুন, যাকে আল্লাহ বলেছে যে আমি আল্লাহ বলছি, অমুক যা বলবে শুনেলে, অমুক যা নিষেধ করবে ছেড়ে দে। আব্বাস সিদ্দিকীর কথা বলেনে, কোন পীর সাহেব পীরজাদার কথা বলেনে, কোন নেতা লিডারের কথা বলেনে। এ যুবক তোমাদেরকে যিনি বানালো, মা বোন তোমাদেরকে যিনি বানালো, বাপ ভাই তোমাদেরকে যিনি বানালো, তিনি আল্লাহ এখনো তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে, যিনি নিঃশ্বাস দিয়েছে, যিনি খাওয়াচ্ছে, যিনি চলার ক্ষমতা দিয়েছে, যিনি তোমাকে যৌবন দিয়েছে, পাওয়ার দিয়েছে, দিমাগ দিয়েছে, ক্ষমতা দিয়েছে, ওই ক্ষমতাকে আল্লাহর পক্ষে, নবীর পক্ষে লাগাও, অন্যদিকে লাগিয়ে তুমি বরবাদ হয়ে যাবে। কেন আমার আল্লাহ দ্বিতীয় কারো কথা বলেনি, একজন একজন একজন, তিনি আমির আল্লাহ আব্দুল্লাহ দুলাল, আমার আপনার সবার নেতা মোহাম্মদ কামলিওয়ালা। জোরে বলো। সেই নবীর মাহফিল বন্ধ করছে কারা, আমাদের কি জানতে বাকি রয়েছে? অতএব আমরা যেন নবীর মাহফিলের বন্ধের পক্ষে যেন না চলে যাই, আমরা যেন নবীর মাহফিলের বন্ধের পক্ষে না চলে যাই। গোপন সূত্র সম্পর্ক থাকলেও জানবেন কে? আল্লাহ। জানতে পারবে না? পারবে না। গোপনে সম্পর্ক রেখেছি, প্রকাশ্য নয়, গোপনে। ঠিক আছে ভাই, ধর্ম আমি ইসলাম করি, হ্যাঁ, কিন্তু দুনিয়াদারিতে আপনার সাথে আছি, গোপনে হাত মিলিয়ে রেখেছে, ওপরে খাওয়া বুঝতে পারছে না। এই শুনছেন, সে পীর সাহেব হোক আর পীরজাদা হোক, হাজি হোক আর গাজী হোক, নামাজি হোক আর যেই হোক, যদি গোপনেও হাত রাখে, আল্লাহ জানে না? জানে না? এই বাড়িটাই কেউ উঠতে পারবেন এই দিক দিয়ে? এই বাড়িটা কেউ যদি উঠতে পারবেন? কিন্তু দুজন যদি আপনাকে হেল্প করে, তা আপনি বাড়িটায় ঢুকলেন, ক্ষতি করলেন বা চুরি করলেন বা কিছু করলেন, করে যাবার সময় অন্য দিক দিয়ে চলে গেলেন, আপনাকে ভাগও দিল না, ওই দুজনকে ভাগও দিল না। এখন শাস্তিটা কি যে একা হয়ে চুরি করে মাল গেছে তার হবে না, এই দুজনেরও হবে? তাহলে জলসা মাহফিল, কোরআনের মাহফিল বন্ধ করতে চাইছে যারা, তারা শুধু একা শাস্তি হবে না, তাদেরকে যে সহযোগিতা করে তুলেছে ওপরে তাকে হবে। শুনছেন তো বাপ? হ্যাঁ, মনে রেখে দিও, যেতে হবে কোথায়? যেতে হবে কোথায়? তুমি এই দেহটাকে দেখোনি, রুটা সবার বেরোবে, আমারও বেরোবে, যেতে হবে সবাইকে।